মিস, আমরা ইয়ে পরিবার তোমাকে ২০ বছর ধরে লালন পালন করেছি। তুমি আমাদের ওয়ানের পরিচয় ২০ বছর ধরে দখল করে রেখেছ। তুমি কৃতজ্ঞতা না জানালেও পারতে, কিন্তু তুমি আমাদের আসল কন্যার উপরও অত্যাচার করছো। এখনই নতজানু হয়ে আমায় ক্ষমা চাও। কন্যা, আমার কথা ছাড়া তোমাদের এত টাকা কোথা থেকে আসবে? ছোট্ট প্রিয়ে, তোমার আসল মানে কি? বাবা মা, ওকে দেখুন। ঠিক আছে, ঠিক আছে, কিছু হয়নি, কিছু হয়নি। ওর ছোট্ট প্রিয় বাবা মা ইতিমধ্যে আসার পথে। ভবিষ্যতে আমাদের ইয়ে পরিবারে শুধু তুমিই একমাত্র কন্যা। তিতি নে, তুমি এটা কি লাগিয়েছ? শিগগিরই খুলে ফেলো, এটা দেখে বোন ভেপাবে। তোমারটা আমার ভক্ত হিসেবে দেখা যেতে পারে, কিন্তু এটা কি? তোমার উৎসাহ যেন এক আগুন, কি জ্বালিয়ে দিল। দ্রুত ছিঁড়ে ফেল। তুমি কি বোঝো? ভালোবাসা প্রকাশ করতে হয়। তোমরা কি একটু দ্রুত করতে পারো? অবশ্যই পারি, গতি বাড়াও। গতি বাড়াও, বোনকে বাড়ি নিতে বের হও, দ্রুত এগিয়ে যাও। গতি বাড়াও। কি অবস্থা? কর্তাকর্ত্রী, ছোটবাবু, আমাদের গাড়ি ধাক্কা খেয়েছে। দ্রুত সমাধান করো। ঠিক আছে বাবা মা, আমরা এখনই বোনের বাড়িতে পৌঁছাব। গাড়ি চালানো যাবে না। অর্টেকর্ট চিন্তামুক্ত বিলাসী জীবনযাপন করত। সেন পরিবারের কন্যার মতো জীবন। বুটি আউন্টে ট্রেফট ফিউডোডের হাউস। তাদের গুলিয়ে ফেললাম। নজরদারি হার্ট টুইন্ডোর সিস্টার। আবার গাড়ি ধাক্কা খেয়েছে, আমরা কি করব? মা, নিজেকে দেশ দিও না। ইয়ে পরিবার আমাদের মতো না হলেও তবে অর্ধাহারে থাকার মতো নেয়। আমরা কি এই ভাঙা গাড়ি নিয়ে আমাদের মেইগুইকে নিতে যাব? আমার একটি উপায় আছে। শুনেছি তোমার জন্মদাতা বাবা মা ছোট্ট প্রিয়। My Cumarite brother, I. ১০,০০০ টাকা এক ব্যাগ পথে খেতে পারো, আর তোমার ছোট্ট প্রিয় বাবা মায়ের জন্য নিয়ে যাও। হা হা হা। বড় ভাই, সেই জিনিসগুলো বিক্রির টাকা আরও ইয়ে পরিবারের অ্যাকাউন্টে জমা দিতে হবে। আমি কি খুব প্রিয় মানুষ? আহ, ক্যান্সি আইভ্যান রাস্তায়। কত চাও? ছোট্ট প্রিয়, কে তোমার টাকা চায়? আমার যথেষ্ট টাকা আছে। আহা। ওহে বোন, আমরা তোমাকে বাড়ি নিতে এসেছি। বোন, আমি তোমার বড় ভাই। এটা তোমার দিদি ভাই, আর এটা তোমার দিদি ভাই। আমরা তোমাকে বাড়ি নিতে এসেছি। এই আমার সেই ৩ জন গরিব ভাই। বোন, তোমার তো ইয়ে পরিবারে থাকার কথা ছিল, তুমি এখানে কেন? সন্তান মায়ের কুৎসা করে না, কুকুরও গরিব ঘর ত্যাগ করে না। চলো বাড়ি চলো, আমাকে বাড়ি নিতে আসনি? চলো চলো। বাড়ি, একটু দাঁড়াও। ওহ, সেগুলো কি বোনের পাল পিতামাতা নেয়? তৃতীয় ড্রাইভারকে ফোন করে উপহারগুলো পাঠাতে বলো। তোমরা কি গাড়ি চালাতে পারো? ও, আমি ভেবেছিলাম কে। দূর থেকেই এত গরিবের গন্ধ পাচ্ছি। তোমার নোংরা মুখ বন্ধ করো। আমি ভেবেছিলাম তোমরা ভালো মানুষ। ভাবি তোমার বোনের থেকে নিষ্ঠুর আচরণ করবে। তৃতীয় ড্রাইভারকে ফোন করে বলো উপহার পাঠানোর দরকার নেই। হা। আর 10টি ট্রাক তোমরা? গরিব লোকেরা সবসময় মুখ ফুলিয়ে বড়াই করে। হা হা হা। আমরাই সেই সেন পরিবার যাদের কথা তোমরা বলছো অঙ্কুবের। ধনকুবের সেন পরিবার। সবাই সেন উপাধি ধারণ করলেই ধনকুবের হয়। আমি তো লু জিংজিয়া ওর বাগদত্তা। সেন পরিবারের সাথে বাগদান সম্পন্ন করেছে। তুমি কি তৃতীয় পক্ষ হতে যাচ্ছ? তুমি তুমি আমার বোনকে মারতে সাহস করো? মরতে চাও? আহা, তুমি কেন আমার মেয়েকে মারলে? আহা।
তুমি আমার বোনকে 20 বছরের বেশি লালন পালন করেছো সেই বিবেচনায় আজ তোমার প্রাণ রক্ষা করলাম। আমরা চললাম। দিদি, বাবা মা তোমাকে 20 বছর ধরে লালন পালন করেছেন, তুমি এই ছোট ছোট বদমাইশদের তাদের উত্তপ্ত করতে দিচ্ছ? তোমার কোনো বিবেক নেই। ঠিক বলেছে। তুমি কাকে বদমাইশ বলছো? আমার ভাইয়েরা বদমাইশ নয়। মা। আ আ ওহো প্রিয়া, ঠিক হয়। আমি 20 বছর ধরে তোমাকে মা বলে ডেকেছি, তোমাকে মারার আমার অধিকার নেই, কিন্তু তার জন্য আমি যথেষ্ট যোগ্য। তুমি বাবা মা, আমরা দ্রুত চলে যাই, তুমি আমার জন্য অপেক্ষা করো। অগদিল বর্বর মানুষ। বোন, তুমি এখনই খুব শক্তিশালী ছিলে, ভবিষ্যতে কেউ তোমাকে আঘাত করলে ঠিক যেমন করেছ তেমনি জবাব দেবে। চলো আমরা চলে যাই। ওহ বোন। বোন গরমে অজ্ঞান হয়ে গেছে, ছিড়িয়ে পড়ো। ওহ জল ছায়া। আমার জন্য একটি হেলিকপ্টার পাঠাও এখনই, অবিলম্বে, এই মুহূর্তে। কেমন লাগছে প্রিয়? তুমি কে? মেইগুই, আমার প্রিয়। সব মায়েরই দোষ। এই বছরগুলো তোমাকে কষ্ট দিয়েছে। মেইগুই, আমি বাবা। বাড়ির ঘরগুলো সব তোমার জন্য গুছিয়ে রাখা হয়েছে, শুধু তোমার সুস্থ হওয়ার অপেক্ষায়। হাসপাতাল থেকে ছাড়া পেলে আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব। মা ইতিমধ্যে সব মৌসুমের পোশাক বাড়িতে নিয়ে গেছেন, তোমার বাড়ি ফেরার অপেক্ষায়। ধীরে ধীরে বেছে নেবে। দরকার নেই, আমার পোশাক বা গয়নার দরকার নেই। দরকার, অবশ্যই দরকার। এবং ওতে 300 কোটি টাকা আছে, ইচ্ছেম তো খরচ করো। যদি না হয় বাবা তোমাকে আরও দেবে, এবং আমার। আমাদের পরিবার খুব গরিব নয় কি? আমাদের পরিবার আসলে কি করে? মেইগুই প্রিয়, তুমি জানো না, আমাদের পরিবার হলো ধনকুবের সেন পরিবার। আমি এবং তোমার বাবা এই বছর অবসর নিয়েছি। কোম্পানি তোমার বড় ভাইয়ের হাতে দিয়েছি, তাই এখন সব টাকা তোমার বড় ভাইয়ের হাতে। আমরা একটু গরিব হয়ে গেছি, হাহা। এটা তোমার বড় ভাই সেন জিংইউন। আমাদের সেন পরিবারের উত্তরাধিকারী। এটা তোমার দ্বিতীয় ভাই সেন চেন। ও আমি জানি। শীর্ষ তারকা 12 বছর বয়সে চায়না গোল্ডেন ওয়াচ পুরস্কার পেয়েছে। হা হা হা। আমার কথা তুমি জানো। তুমি কে? হা হা হা। তোমার তৃতীয় ভাইকে আর বিরক্ত করো না। সে একজন বিখ্যাত সার্জন, চায়নার সেরা সার্জনের শিষ্য। ভবিষ্যতে বোন, আমরা তোমাকে রক্ষা করব। এই মেয়েটি সত্যিই ভাগ্যবান, আমরা এক রাতে ধনী হয়ে গেছি, তবে সে সস্তায় পেয়ে গেছে। কি দেখো, তাড়াতাড়ি কাজ করো। মেইগুই তোমাদের মেয়ে, তোমাদের কি বিবেক আছে? তুমি এই বুড়ো কি ব্যাপার নিয়ে কথা বলো? তোমরা আমাকে কেন এভাবে করছো? আমি কি ঠিকভাবে করিনি? মেইগুই, তুমি কাজ কেন? কিছু না মা, আমি শুধু কিছু মনে পড়ে গেছি। পরিবারে থাকার সময় শুধু দাদি আমার সাথে ভালো ব্যবহার করতেন। দাদিও এই হাসপাতালে ভর্তি আছেন, আমি তাকে দেখতে যেতে চাই। আমরা তোমার সঙ্গে যাব, আমাদেরও যাওয়া উচিত। তাকে ধন্যবাদ জানাতে। না না, প্রথমে আমি দাদিকে দেখে আসি, তারপর আমি তোমাদের নিয়ে তার কাছে যাব। ঠিক আছে, ঠিক আছে। এই বছরগুলো তুমি পরিবারে কষ্ট পেয়েছ। ভাগ্য ভালো যে তোমার আসল বাবা মা খুঁজে পেয়েছে, দাদি। এখন তুমি শান্তিতে মরতে পারবে। দাদি, এমন কথা বলবেন না। আপনি দীর্ঘজীবী হবেন যখন আপনি সুস্থ হয়ে উঠবেন। আমি আপনাকে তাদের কাছে নিয়ে যাব। ভালো। মেইগুই দিদি, তুমি একটা ভাঙা ত্রিচাকার গাড়িতে চড়ে আমাদের চেয়েও দ্রুত কিভাবে পৌঁছালে? ভালো। আমি জানতাম তুমি আমাদের পরিবার ছেড়ে যেতে পারবে না। শুনে রাখো, তোমার আর আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে তুমি আমাদের বুড়িমাকে আর বিরক্ত করো না। মেইগুই, আমাদের পরিবারের প্রচুর টাকা আছে, কিন্তু তুমি তো আমাদের আসলে মেয়ে নও, তাই ওই আশা ছেড়ে দাও। মেইগুই দিদি, লোকেরা বলে কুকুরও গরিব ঘরকে ঘৃণা করে না। তোমার আচরণ কুকুরের চেয়েও খারাপ। তোমরা চিন্তা করো না, আমি শুধু দাদিকে দেখতে এসেছি, আর তোমাদের সেই সামান্য সম্পত্তি আমি একদম পাত্তাই দিই না। আরে এই গরিব জিনিস তুমি এত বড়াই কি করে করো? শুনে রাখো, যদি তুমি আবার আসার সাহস করো, তাহলে আমি রক্ষা করব না। কি দেখছো তাকিয়ে? আশা করি তোমরা আজ তোমাদের নিজেদের কথা মনে রাখবে।
যেন কোনো দিন আমার কাছে সাহায্য চাইতে আসো না। আমরা তোমার কাছে সাহায্য চাই, মনে হয় তুমি পাগল হয়ে গেও। কুকুরও প্রাচীর ডিঙিয়ে পালায়, হা হা হা। যেহেতু তুমি এখন তোমার আসল বাবা মায়ের কাছে ফিরে গেছ, তাহলে আমাদের ফেঙ্কুজা গ্রুপের আর ইয়ে পরিবারের সেই বোকাদের জন্য ঝামেলা পোহাতে হবে না। অবশ্যই, আমি কি এত নিচু? হা হা, ঠিক আছে। তাহলে তুমি আমার ভালো খবরের অপেক্ষায় থাকো। যদি আমি এই পরিবারকে দূরে না করি, তাহলে আমার নাম উল্টো করে লিখব। কারণ তারা আগে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছিল। মেগুই মেগুই, ভেতরে যে রোগী আছে, তাড়াতাড়ি আমাকে দেখতে সাহায্য করো, একটা কঠিন সমস্যা হয়েছে, চলো। আহা, তাহলে লো কাকা দাদির পুরনো বন্ধু। এটা প্রথমে লো দাদাকে খাওয়াও। তিনি এখন অপারেশনের উপযুক্ত নন। আমি আগে আমার দাদির চিকিৎসা করিয়ে নিই, তারপর এসে সাহায্য করব। এই কয়েক বছর তুমি ইনশাল দিয়ে ইয়ে দাদির জীবন ধরে রেখেও ইয়ে জিয়াংবো সেই কৃতজ্ঞ অমন কি অ্যাপওয়ার্ড নিস্টেটে জেলির জন্য অত নিচতা। আমি করব। তুমি কি করছো? হেলাঙ্কো লুইস আর গান্ডারে। হুয়ান, আমার কি হয়েছে? তুমি আমার দাদাকে কি খাওয়াচ্ছ? দাদা এখন ঠিক আছেন, কিন্তু পরে কি হবে? লিনসেনকে জিজ্ঞেস করো। আমি কি তোমাকে যেতে দিয়েছি? জেনারেলাহ বিনা স্পোর্টি ক্যালনে নিশ্চিতভাবেই বাবুজির ক্ষতি করবেন না। তার দাদি আর বাবুজি পূর্ণ বন্ধু। আর এই মিস যে ম্যাদ এনেছেন, তা লো বাবুজির অবস্থা কিছুটা ঠিক রাখতে পারে। তার দাদি আর আমার দাদা পুরনো বন্ধু। এই মিসের সাথে তার কি সম্পর্ক? দাঁড়াও, এই রসদ তোমার কাছে আর আছে। আমি দাম দিয়ে কিনতে রাজি। না, জেনারেলাহ স্পিচারিয়ার মোর রিপোর্টেন 10 মিলিয়ন সিন্স রেগুলেট। আর মাসে মাত্র 10টি বিক্রি হয়। নেশাধের টাকার কথা ভাবুন। বস, আমি এখনই খোঁজ নিচ্ছি, দাঁড়ান। দাঁড়ান, সেন পরিবারের সাথে বিয়ে ভাঙার কাজ কেমন চলছে? বস, আপনার আর সেন পরিবারের বিয়ের কথা, সেটা তো পূর্বপুরুষের সময় থেকেই ঠিক ছিল। আপনি কি সত্যি ভেবে দেখেছেন? বাবুজি যদি জানতে পারেন, তাহলে আবার অসুস্থ হয়ে পড়তে পারেন। তাহলে আগে কাজ করে ফেলো, পরে জানাও। আমি এমন কাউকে বিয়ে করতে পারবো না যাকে আমি ভালোবাসি না। তুমি আগে যাও। ওহে মা, ওটা কি মেইগুই না? হ্যাঁ, সত্যিই তো সে। এই গাড়ি তো আমাদেরও কেনার সাধ্য নেই। সে অত ধনী লোককে কিভাবে চেনে? হ্যাঁ, মেইগুই। সে কি কোনো ধনী লোকের পালিতা হয়ে গেছে নাকি? ছি, নিচু মেয়ে, জন্মগতভাবেই নিচু। আরে সে তো ইয়ে পরিবার ছেড়েই চলে গেছে। আর ভাবো না, চলো চলো। হ্যালো, কি? সেন গ্রুপ বিনিয়োগ তুলে নিয়েছে, আমাদের সাথে সহযোগিতা বন্ধ করে দিয়েছে। বস, সেন কি আমাকে দেখতে চান? দুঃখিত, বস সেনের আজ সময় নেই। তাহলে বস সেনের কখন সময় হবে? সেটা আমি জানি না। আপনি কি একটি বার্তা রেখে যেতে পারেন? বস সেনের যখন সময় হবে, আমরা আপনাকে যোগাযোগ করো। আরে এটা কিভাবে সম্ভব? আহা বোন, তুমি কি পারো বস সেনকে একটি ফোন করতে? তাকে বলো আমি খুব জরুরি, খুবই জরুরি। এটা তো কোটি কোটি টাকার প্রকল্প। আমাদের সেন পরিবারে প্রতিদিনই কয়েক ডজন কোটি টাকার প্রকল্প আসে। বস সেনের সত্যিই এই 1 কোটি টাকার ব্যবসার জন্য সময় নেই। আরে বস সেন, দাদা, সত্যিই আমাকে গহনা কিনে দেবেন না? আমার সব আছে। বস সেন বোন,
দাদা যা দিচ্ছেন তা নিয়ে নাও, আমি অমনি দেখলাম। বসেন। আমি এ গ্রুপের পরিচালক। ইয়ে জিজম্বো, হ্যাঁ হ্যাঁ আমি মেগুই। দাদা আগে একটি মেলা জিনিস ঠিক করছি। চিনি চিনি, হা হা হা, চিনি। মলা জিনিস ঠিক করা, একজন বড়লোক এত পরিষ্কার পরিচ্ছন্ন, মজার বিষয়। বসেন। আমি তোমাকে খুঁজছি না, তুমি আমার কাছে আসার সাহস করেছ। আহা বসেন। আমরা কি কোথাও দেখা করেছি? আমার সাথে ঘনিষ্ঠতা করো না। বসেন। আমি জানি না কোথায় আপনার বিরক্ত করেছি, জ্যাকরে একটি সুযোগ দিন। হাহা মেগুই জানে। মেইগুই অবশ্যই জানে, শুনেছি। সে তোমাদের নিজের মেয়ে নেয়, তোমরা তাকে মারধর কর। এত বছর তাকে কষ্ট দিয়েছ, আমি কি ভুল বলছি? হ্যাঁ আমি। আহা আরে বসছেন, আহা। কি কি? ফেংহুজা গ্রুপও বিনিয়োগ তুলে নিয়েছে? আমি এখনই আসছি। আর মেমোরিজ বিচ্যুতির দিন। ফেংহুজা গ্রুপের কাছ থেকে 100 কোটি টাকা নিয়ে প্রকল্প চালিয়েছিল। এখন সেন পরিবার ও ফেংহুয়া গ্রুপ দুজনেই বিনিয়োগ তুলে নিয়েছে। তাদের ভালো সময় আসবে। মেইগুই, নিচে এসে স্যুপ খাও। মা বিশেষভাবে তোমার জন্য রান্না করেছে। আসছি, মা। মিস্টার দয়া করে এখনই চলে যান, নাহলে আমি নিরাপত্তা রক্ষীদের ডাকব। তুমি কিভাবে আমাকে এভাবে বলতে পারো? আগে যখনই আমি আসতাম তোমরা সবাই আমার সামনে মাথা নত করতে। তুমি কে মনে করো নিজেকে? চলে যাও। আমি আজ মিস্টার উকেনা দেখে যাব না। নিরাপত্তা। আরে আমাকে ছেড়ে দাও। তোমরা কি করছো? আমি মিস্টার উকে দেখতে চাই। আমাকে ছেড়ে দাও। মিস্টার উ, এটা আমি। তুমি এখানে কি করছো? আরে আমি। আমাদের ইয়ে পরিবার এবং ফেনহুজা গ্রুপ কিভাবে অত ভালোভাবে সহযোগিতা করছিল, হঠাৎ কেন বিনিয়োগ প্রত্যাহার করল? সহযোগিতা? তুমি কি জানো এই কেক? তুমি আমাকে কত টাকা লোকসান দিয়েছ? 100 কোটি। চলে যাও, এখনই চলে যাও। এত দূর সম্ভব চলে যাও, নাহলে তুমি আমার সেই সব লোকসানের টাকা ফেরত দেবে। মিস্টার উ, চলে যাও। মা, আজ একজন বন্ধু আমাকে 1 বোতল ওয়াইন দিয়েছে। ওয়াইনের রং এবং গন্ধ দুর্দান্ত, চীনা ভেষজ দিয়ে তৈরি। বাবা ফিরে এলে আমরা এটি খুলব। হ্যাঁ, আমিও দেখি। সত্যিই দারুণ ওয়াইন। বাবা ফিরে এলে আজ রাতে আমরা এটি শেষ করব। বাবা, বাবা দেখো, ওয়ানার নিয়ে এসেছে। 1 বোতল দারুণ ওয়াইন। ওয়াইন ওয়াইন ওয়াইন, তুমি শুধু পান করতেই জানো। আমাদের পুরো পরিবার শেষ হয়ে গেছে। জিয়াংবো, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি তোমাকে খুব সম্মান দিয়েছি? হ্যাঁ বাবা, আসলে কি হয়েছে? সেন পরিবার বিনিয়োগ প্রত্যাহার করেছে। সেন পরিবার দেশের সবচেয়ে ধনী। সেন গ্রুপ আর আমাদের সাথে কাজ করবে না। প্রত্যাহার করলেই করলো। সেন পরিবার কয়টা টাকা বিনিয়োগ করেছিল? ফেনহুয়া তো আছেই। ফেনহুয়াই আমাদের আসল স্পন্সর। ফেনহুজাও বিনিয়োগ প্রত্যাহার করেছে। শুধু তাই নয়, সেই উনামের লোকটাও ফেনহুজার এক রক্ষক কুকুর। অমকি সে আমাদের ব্লক করতে সাহস পেয়েছে। কি হয়েছে? হ্যাঁ বাবা, কি হয়েছে? মেইগুই ঠিক আছে। মেইগুইয়ের কারণে তারা সবাই বিনিয়োগ প্রত্যাহার করেছে। মেইগুই কি সেন পরিবারকে বিনিয়োগ প্রত্যাহার করতে বলেছে? কিভাবে সম্ভব? মেইগুই বোন কি হতে পারে? কি মালিক? ওহ না, আমিও জানি না আসলে কি হয়েছে। এই লোকেরা সবাই শীর্ষ ব্যক্তি। তারা কিভাবে বোনকে চিনবে? সেদিনের সেই লাক্সারি গাড়ির বুড়ো লোকটার কারণেই। হ্যাঁ, ঠিক তাই। এই ছোট লোক মেয়েটা বাইরে ঘুরে বেড়াচ্ছে। ই পরিবারের সুনাম নষ্ট করছে। বাইরের লোকেরা এখনো ভাবে আমরা একই পরিবার, তাই না? ই পরিবারের ক্ষতি করছে। ওহ, কি দুর্ভাগ্য। নাইঙ্কা, তুই ছোট লোক। দেখা হবে, শোনো বলি। ব্যাপারটা অমন। মাইকু তোমার বাবার সাথে কথা বলেছি, কিছুদিন পর বাইরে তোমার পরিচয় ঘোষণা করব। এই সময়টা আমরা চাই শান্তিতে তোমার সাথে থাকতে, ঠিক আছে? ঠিক আছে মা। হ্যালো মিগে। এখনই ফিরে আসো, শুনছ? না হলে ওই বুড়িকে আর দেখতে পাবে না। কি হয়েছে বাবু? কিছু না মা, কাজ আছে, বাড়িতে যেতে হবে। কি? হ্যালো দাদা,
দ্রুত বাড়িতে যাও। তোমার বোনকে বাড়ি থেকে ফোনে ডেকেছে। তাড়াতাড়ি করো। এটা কি তিনজনের বিচার? ম্যাগি দিদি, আগে একটু চা খান। ভাবিনি বাড়ি এখন এত নিম্নমানের চা খায়। দেখে মনে হচ্ছে এই পরিবার সত্যি শেষ। তুমি মাই গায়, তোমাকে জিজ্ঞাসা করছি। জেন পরিবার এবং ফেনহাথি বিনিয়োগ প্রত্যাহার তোমার সাথে কোনো সম্পর্ক আছে? তুমি কি মনে কর? জানি তুমি এই খেলার পিছনে আছো। কতগুলো বুড়োকে প্রলুব্ধ করেছ? তোমার কুৎসা সেন পরিবার পর্যন্ত পৌঁছেছে। ম্যাগি দিদি, টাকার জন্য তুমি এত নোংরামি করতে পারলে? তুমি জানো না তোমার এই কাজের জন্য বাবার কত ক্ষতি হয়েছে। তোমার কি শাস্তি পাওয়া উচিত নয়? দাদা গাড়ি দ্রুত চালাও, 3 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। 3 মিনিট? 1 মিনিটই যথেষ্ট। নেগা, আমি তোমাকে সতর্ক করছি, এখনই জেন পরিবারে যাও। ক্যাকসম প্যানি মাস্টারেন্টি ভিডিওক মাস্টার্ড এবং ফেনহাথি গ্রাপের কাছেও ক্ষমা চাইতে হবে। অবশ্যই মাথা নত করে ক্ষমা চাইতে হবে, মাথা নত করে। এবং যেহেতু সে কয়েকজন বৃদ্ধ পুরুষের সাথে সম্পর্ক গড়েছে, কতদিন তা গুরুত্বপূর্ণ নয়। তাকে শুধু বস সেনের সাথে এক রাত কাটাতে দিন। তুমি কি বলছো? আমি বলছি তুমি বস সেনের সাথে এক রাত কাটাও। সত্যি কথা বলছি। তোমরা যে বর ভরসা পেতে চেয়েছো সে আমার নিজের ভাই। এখানে সময় নষ্ট করার চেয়ে বরং ভাবো কিভাবে নিজেদের বাঁচাবে। হা 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 হা, তুমি এই তিতি মেয়েটি, তুমি বলো না। তুমি ফ্যান্থির সিও? মনে হয় তোমার টাকার জন্য পাগল হয়ে গেও। অসুস্থ। হা 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 হা। মেয়েটি, তুমি তো পারদর্শী, আবার দেখাও। আমি জানতাম তুমি চতুর। আমরা সবাই অ্যান্টিডোট খেয়েছি। হা হা হা। ওয়ে ঝড়। তখন আমাদের পরিবার উন্নতি করবে। হা হা হা, আসো প্রিয়ে, তুমি ছোট্ট প্রিয়ে। আমার বোন ল্যানকে হয়রানি করেছে। আজ রাতে আমি তাদের জীবন নেব। না, বোন এখনো জাগেনি দাদা, আমি শুধু দেখছিলাম। বোনের চুল পড়ে গেছে, কি করো না, স্পর্শ করো না। তোমার হাত গোটা রুখা। তোমরা তিনজন ঝগড়া করো না। আমার অসহায় সন্তান। তোমরা। আমার ম্যাগি, তুমি ঠিক থাকলে ভালো। মা ভয় পেয়ে গেছে। মা চিন্তা করো না, আমি এখন ঠিক আছি। এই ওষুধ আমি দ্রুত বিপাক করতে পারবো। বোন, তুমি সবসময় সান্ত্বনা দাও। তোমার শরীরে যে ওষুধ ছিল তা 2টি গ্রুপকে কাবু করতে পারে, কিভাবে সম্ভব এত দ্রুত সুস্থ হওয়া? ম্যাগি, তুমি সত্যিই এখন ভালো আছো? বাজে, আমি কিভাবে আমার বিশেষ শারীরিক গঠনের কথা ভুলে গেলাম। আমার মনে হয় এখনো শক্তি পাইনি। আমি বলছিলাম, বোনের এই অবস্থাই স্বাভাবিক। শরীরে বিষ বিপাক করতে সময় লাগে প্রায় 3-4 দিন। বোন, ওই কয়েকদিন দাদা হাসপাতালে তোমার যত্ন নেবে। নিশ্চিত করব তুমি দ্রুত ছাড়পত্র পাও পরিবারের বিষয় নিয়ে। বোন সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবারের সাথে হিসাব মিলাতে হবে। তাহলে ম্যাগি একটু আগে উঠেছিল, সেটা কি ছিল? মৃত্যুর আগের মুহূর্তের উজ্জ্বলতা মনে হচ্ছে। তোমার মুখ বন্ধ করো। ঠিক আছে।
আসলে বাড়ির অনুভূতি এত ভালো ছিল। বড় ভাই, সেন পরিবার সম্প্রতি যে নিষ্পত্তি করছে, তোমার চাওয়া বাগদান ভঙ্গের তারিখ অন্য পক্ষের সাথে কথা বলার সুযোগই পাচ্ছি না। এত ছোট ব্যাপার কয়েকবার চেষ্টা করেছি। হ্যাঁ বড় ভাই, গোবার হাসপাতালে বুডোকে ওষুধ দেওয়া মহিলাটি পাওয়া গেছে। তার নাম মেগুই। জিজাংবোর মেয়ে। ওই মেগুই ছোটবেলা থেকেই আদর পায়নি। এবং তাকে দত্তক নেওয়া হয়েছিল পরে এই সেন পরিবার। আসল মেয়ে পেয়ে তাকে বের করে দেয়। সে এখন কোথায়? যার ব্যাপার তার পালক বাবা মা, সেই লোকেরা তাকে প্রাজি হয়রানি করত। এখন সে আমাদের গ্রুপের অধীনস্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বড় ভাই, কি হয়েছে? আমি আমি কি খুব উদ্বিগ্ন দেখাচ্ছি? না অগ্নিনা। যাই হোক, মেগুই মিসি তো বুড়োকে বাঁচিয়েছেন। আপনি তাড়াতাড়ি তাকে দেখতে যেতে চান, তাকে ধন্যবাদ জানাতে। বলো তো, হাতে দামি ওষুধ আছে এমন একজন মহিলা সহজেই দিয়ে দিন। আমার কি তদন্ত করা উচিত নয়? তার আসলে কি উদ্দেশ্য? এটা তো যুক্তি না? হ্যাঁ ঠিক, হি। হুম। প্রতিদিন অসুস্থতার ভান করা জীবনও খুব বিরক্তিকর। না হয় আমি একটা সুযোগ খুঁজে তাদের ব্যাখ্যা করে দিই আমার আসল পরিচয়। থাক, এই দুনিয়ায় খাঁটি ভালোবাসা বলে কিছু নেই। লুর অবস্থা খারাপ হয়েছে। লুর কি হয়েছে? বুড়ো ঠিকই ছিলেন, হঠাৎ হার্টের ছন্দ এলোমেলো। বোধহয় বার্থ হচ্ছে। ওহো আমার দেবী, তুমি কি ক্রয়? জামা দাও, আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো। দাঁড়াও। ওকে, লিনসেন, তোমার কি হয়েছে? যে কেউই অপারেশন থিয়েটারে ঢুকতে সাহস পায়। শিক্ষক ইয়েছে, সে আমি এনেছি, একমাত্র তিনি বাঁচাতে পারবেন। লুকে আমাদের ভিতরে যেতে দিন। তুমি কি বলো? তুমি তাকে লুকে বাঁচাতে দিতে চাও? সে তো একটা অপ্রিন্ট মেয়ে। লিনসেন, তুমি? আমি মনে করি তুমি সত্যিই পাগল হয়ে গেছো। লুর রোগ শুধু আমি সারাতে পারি, আমাকে ভিতরে যেতে দাও। হুস্তি হাস্যকর তোমার ওই অজানা চেনা অবস্থা দেখ। আমি তোমাকে ভিতরে যেতে দেব? লাউ বয়স্ক ভদ্রলোকের যদি কিছু হয়, তোমার জীবন দিয়েও এর ক্ষতিপূরণ হবে না। থামো। লাউলু স্যার, আপনি এসেছেন। আমার দাদু কেমন আছেন? এখন অবস্থা ভালো নে। আমরা এখনো কোন ভালো উপায় পাইনি। লাউ বয়স্ক ভদ্রলোকের সময় সত্যিই বেশি নেই। এখনই অবশ্যই অস্ত্রোপচার করতে হবে, নইলে একটু দেরি হলে স্বয়ং স্বর্গের রাজাও তাকে বাঁচাতে পারবে না। কোন স্বর্গের রাজা? উপযুক্ত হিজ্জের সাথে মিলছে না। এমনকি আমিও অস্ত্রোপচার করতে সাহস করি না। তোমার মতো ঐকচি মেয়েটি কতবার কথা বলছ। ওহ, সে তো। তাকে ভিতরে যেতে দাও। বড় ভাই, তুমি সত্যি সেই ছোট মেয়েটিকে বয়স্ক ভদ্রলোকের অস্ত্রোপচার করতে দিচ্ছ? যে মেয়ে এত দামি ওষুধ সঙ্গে নিয়ে ঘুরে এবং এত বড় অস্ত্রোপচার করতে আত্মবিশ্বাসী, তুমি কি মনে কর না সে সাধারণ নয়? লাউ দাদুর অস্ত্রোপচার সফল হয়েছে, শুধু একটু বিশ্রাম নিলেই হাসপাতালে যাবে। আমি আগেই বলেছি, আমাদের মেগুই খুব দক্ষ। এখন তোমাদের আর কি ব্লার আছে? এখন তোমার প্রতিশ্রুতি পালনের সময়। এমনকি এদি তুমি ছোট মেয়েটি ভাগ্যবশত হয়ে থাকো। আমি একজন সম্মানিত হাসপাতাল প্রধান, তোমার কাছে ক্ষমা চাইব কেন? দুঃখিত ছোট মেয়েটি, আমার ক্ষমা চাও। এইটুকুই? আমি অজ্ঞতাবশত চিনতে পারিনি। দুঃখিত। এটাই ঠিক আছে। মনে রেখো, লাউ দাদুকে অবশ্যই ভালো মেজাজে রাখতে হবে। যখন সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাবে, তাকে বেশি বাইরে ঘুরাতে নিয়ে যেও।
আহ দুঃখিত, আমি প্রথমে বাইরে যাই, তুমি আগে কাপড় পরো। ধিক্কার, কে তোমাকে সাহস দিল? তুমি আমার বোনের সাথে কি করেছ? আমি সত্যি কথা বলো। আমি কিছুই করিনি। দাদা, উত্তেজিত হজো না। এটা যেন লাউজিংজি যাও। লাউজিংজি যাও হলে কি হবে? যেই হোক না কেন, আমার বোনকে কেউ অপমান করতে পারবে না। দাদা, উত্তেজিত হয়ো না, সে সত্যিই কিছু করেনি। সে কি সব দেখেছে? আমি কিছুই স্পষ্ট দেখিনি। তুমি নও। আরে দাদা, একটু হালকা করে ধরো। তোমাকে ভালো করে দেখতে হবে। সে নিশ্চিত এ কিছুই দেখেনি। সত্যিই কিছু দেখেনি। মিস্টার লু, আপনি এখানে কেন এসেছেন? আপনি গতবার আমার দাদুকে বাঁচিয়েছিলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। এটা তো সামান্য কাজ, মনে রাখার দরকার নেই। আপনার যদি অন্য কোনো কাজ না থাকে। তাহলে আপনি এখনই ফিরে যান। এটা আমার ছোট্ট উপহার, কোনো লিমিট নেই, পিনও লাগবে না। মিস্টার লু, আপনি খুব ভদ্র, কিন্তু আমার এটার দরকার নেই। নিয়ে নিন, আমি কখনো কারো কাছে ঋণী থাকি না। লিমিট নেই, ইচ্ছেম তো খরচ করুন। আপনি বললেই দিয়ে দিলেন। আমাদের এটা দরকার নেই। মিস্টার লু, আপনার ভালো ইচ্ছা আমি গ্রহণ করলাম। কিন্তু এটা আমার সত্যিই দরকার নেই। ঠিক আছে, এটা আমার কার্ড, দরকার হলে যে কোনো সময় আমাকে ফোন করুন। এটা তো নিতেই পারেন। ঠিক আছে, ভবিষ্যতে যদি দরকার পড়ে আমি নিজেই আপনাকে খুঁজে নেব। বোন, ওই লোকটাই বল তুমি তার দাদুকে বাঁচিয়েও? হ্যাঁ বোন, আমি শুনেছি মিস্টার লুর দাদু। তার অবস্থা খুব খারাপ, দেবদূত এসেও কিছু করতে পারবে না। তুমি তাকে কিভাবে বাঁচালে? দাদারা, আমি তোমাদের বোন, দেবদূত নই। এটা আমার একজন বন্ধুর কারণে। গতবার মিস্টার লুর দাদুর জন্য ওষুধ এনেছিলাম। সেই কারণে সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। স্তি, এটাই কারণ। দাদারা কি আমাকে বিশ্বাস করছো না? বোন বোন, দাদারা আর জিজ্ঞেস করবে না। তিতি দাদা, আমি। বোন, তোমার পালক পিতামাতার বিষয়টা তুমি কিভাবে সামলালে? ভয় পেজো না বোন, আমরা তিনজনই তোমাকে সাপোর্ট দেব। হ্যাঁ, মেগুই এ পরিবারটা খুবই খারাপ আচরণ করেছে। দাদারা নিশ্চয়ই তোমার পাশে থাকবে। আমি জানতাম তুমি চতুর। আমরা সবাই অ্যান্টিডোট খেয়ে নিয়েছি। হা 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 হা। হ্যাঁ। 20 বছরের লালন পালনের লেন এখানেই শেষ হলো। আর যদি এরকম হয় আমি কখনোই নরম হব না। ছেড়ে দাও, আর এই বিষয়ে কথা বলব না। বোন, দেখো আমরা তিনজন তোমার জন্য কি উপহার এনেছি। হ্যাঁ। স্বামী, বলো তো এই মেইগুই সত্যিই কি সেন ভাইয়ের বোন? আমরা যখন তদন্ত করছিলাম তখন তো এমন ছিল না। যাই হোক, আমরা বিশ্বাস করবি আছে, এটা বিশ্বাস করব না এ নেই। ঠিক আছে, আজ তুমি মেগুইকে দেখতে এসো। সত্যি মিথ্যা যাচাই করে নাও। হ্যাঁ, দিদিও তো বাবাকে এভাবে মারল কি করে? ওকে দেখলেই আমি তাদের সঙ্গে ভালো করে হিসাব নেব। চলো চলো। এ হা হা হা। প্রায় ওই ছোট শয়তানিটা আমাকে ফাঁকি দিতে পারল। ঠিক বলেছ, তোমরাও সত্যি এত বছর ধরে। বোনের অন্য কোনো দক্ষতা শেখা হয়নি, শুধু দেখানোর দক্ষতা। সেইটাই একেবারে নিখুঁতভাবে রপ্ত করেছে। বাবা মা ওয়ানের মানে তা নয়। ওয়ানের বলতে চাচ্ছে বোন একেবারেই বাবা মায়ের লালন পালনের ঋণ শোধ করেনি। ও বাবা মা, দুঃখিত, আমি খুব চিন্তিত, সবই বোনের কারণে। সেন পরিবার এবং ফ্যাংহুয়া গ্রুপ আমাদের সাথে সহযোগিতা করছে না। ঠিক আছে, ঠিক আছে। যেহেতু ওই নেছার মেয়েটাই ওই সমস্যা তৈরি করেছে, তাহলে স্বাভাবিকভাবেই তাকেই এটা সামলাতে হবে। হ্যাঁ। আমি বিশ্বাস করি না। এই নেছার মেয়েটা যেহেতু একবার
সেন পরিবারকে দিয়ে নাটক করাতে পেরেছে, সে আবার দ্বিতীয়বারও পারবে। এইটা তোমার জন্য বোন, আমি অনেক সময় বয় করেছি, নিজে গিয়ে লাইনে দাঁড়িয়ে পেয়েছি। দাদা, ওকে, তোমরা ওকে বোন কেন ডাকছো? সাশা, তুমি এখানে? আমার ভ্রমণ আগেই শেষ হয়ে গেছে, শুনলাম তোমরা তিনজনই হাসপাতালে আছো, তাই আমি মাকে বলেছি আমাকে নিয়ে আসতে। ইনি কে? সাশা, তুমি ঠিক সময় এসেও, তোমাকে পরিচয় করিয়ে দিই। ইনি মেইগুই, তোমার বোন। বোন? কোনো দূরের আত্মীয়ের বোন? হ্যাঁ। আনলো সিস্টার, নিনামিস সেনসাম্বলহা, তুমি আমাকে শাসা বলতে পারো। হ্যালো। তাহলে শাসা আর বন্ধুরা আগে শপিং করতে যায়, আজ রাতে আমি বাড়ি ফিরবো, তোমাদের সবাইকে ফিরতে হবে। ঠিক আছে, যাও, দ্রুত যাও। সাশা, সেটা সেই সময় যে বাচ্চাটা আমাদের বাবা মা ভুল করে নিয়ে এসেছিল, তার জন্য তার বাবা মা অনেক আগেই মারা গেছেন। বাবা মা ভয় পাচ্ছেন সে জানলে খুব কষ্ট পাবে, তাই এখনো পর্যন্ত তাকে সত্যি কথা বলেনি। তোমার যদি আপত্তি থাকে আমরা। না, এটিসা, ইউডাকান। বোন, তুমি যদি সুস্থ হয়ে থাকো তাহলে ভাইয়েরা তোমাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবে। প্যারেন্টস হ্যাভ ও মেইন ফর্ম লং টাইম স্পেস নির্ধারিত আই উইটিং ফার্ম হোম। কেমন লাগল বোন? তৃতীয় ভাইয়ের পাছার শব্দের চেয়েও জোরে। রঙগুলো কেমন? এটা কি আমার জন্য সারপ্রাইজ? হাহা। মেইগুই বেবি, এই উপহারটা পছন্দ হলো? মা, আমি খুব পছন্দ করেছি। বাবা, তোমার জন্য একটা উপহার রেখেছি, নিশ্চয়ই তোমার বেশি পছন্দ হবে। নিজে ডিজাইন করা বাড়িটা কিনে আমাকে সারপ্রাইজ দিলে, এই অনুভূতি সত্যি। মেইগুই পছন্দ করেছে। বাবা মা, শাসা পছন্দ করেছে। বাবা মা, এগুলো কি? তোমরা শাসার জন্য তৈরি করেছো? শাসা পছন্দ করেছে। দাদা, তোমরাও তো? আমি ফিরে আসার কথা। কেন বাবা মাকে বললে? আমি তো তাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বাবা মা, এগুলো কি তোমরা বিশেষভাবে শাসার জন্য তৈরি করেছো? শাসা, এটা মেইগুই, এখন থেকে সে তোমার আসল বোন হবে। হ্যালো। বোন মানে দূরের আত্মীয় না? শাসা, আমি আবার পরিচয় করিয়ে দিই। তার নাম সেন মেইগুই, সে আমার আর তোমার বাবার হারিয়ে যাওয়া আসল সন্তান। কি কি বলছো? তাহলে আমি কি? শাসা, আমি তোমাদের মেয়ে। শাসা, শান্ত হও, বাবার কথা শোন। ব্যাপারটা এরকম। সেই বছর আমি আর তোমার বাবা কাজে বেরিয়েছিলাম। হঠাৎ প্রিম্যাচিওর লেবার পেইন শুরু হলো, তাই আমরা একটা গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্রে গেলাম। সেখানে সিঙ্গেল রুম ছিল না, শুধু 3 জনের রুম ছিল। আরও 2 জন গর্ভবতী মহিলা ছিলেন একই রুমে, কিন্তু রাতের দিকে স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ আগুন লাগে। ধোঁয়া এত বেশি ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। বিভ্রান্তিতে আমি একটা বাচ্চা কুড়িয়ে নিলাম, ভেবেছিলাম এটা মেইগুই। আসলে তুমি অন্য একজন মায়ের বাচ্চা। আমার আর ইয়াও ইউয়ানের আসল সন্তান নও। আমি ভুল বাচ্চা নিয়ে ফেলেছি। এত বছর তুমি কষ্ট পেয়েছ। মেইগুই ছোটবেলা ইয়ে পরিবারে পালিত হয়েছিল। ইয়ে পরিবারের বাচ্চাটাকে একজন ক্লিনার ভুল করে নিয়ে গিয়েছিল পালতে, আর তুমি এসেও সেন পরিবারে। তারপর কিছুদিন আগে ইয়ে পরিবার অনলাইনে মেইগুইর খোঁজ করছিল। ওর খোঁজ না করলে আমরা আসলেই জানতাম না। সেই বছর 3 শিশুই ভুল করে বদলানো হয়েছিল। শাসা, তোমার জন্মদাত্রী মা প্রসবের পর খুব বেশি দিন বাঁচেননি। শরীর ভালো করে সেরে উঠার আগেই তিনি মারা যান। কি? তবে শাসা, তুমি নিশ্চিন্ত থাকো। তুমি আগের মতোই এই বাড়িতে থাকতে পারবে। সে হবে বড় বোন, তুমি হবে ছোট বোন। তোমরা 2 জন ভালো করে মিলেমিশে থাকবে। যদিও তুমি আমার নিজের সন্তান নও, তোমরা 2 জন শুধু ভালোভাবে মিলেমিশে থাকলেই হবে। তোমার বিয়ের সময় আমরা তোমাকে এখনো দেব একটা ভালো যৌতুক, যাতে তুমি জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতে পারো।
ব্যাপারটা এমন। বাবা মা, এটা সত্যিই খুব হঠাৎ, আমি খুব কষ্ট পাচ্ছি। বাবা মা, তোমরা আমাকে এই বাড়িতে থাকতে দিতে রাজি আছো। আমি খুব কৃতজ্ঞ, আর তাতেই আমি খুশি। নিশ্চিন্ত থাকো। আমি নিশ্চয়ই দিদির সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকব। ভালো ভালো, তাহলে ভালোই হলো। মা, আমার একটু অসুস্থ বোধ করছে, আমি আগে বিশ্রাম নিতে যাচ্ছি। হ্যাঁ। আহা, দাদু, আপনি এতক্ষণ ধরে ডাকছেন, ক্লান্ত হচ্ছেন না? হুমফ। কে আপনাকে বলেছে বিয়ে ভেঙে দিতে? আপনি দ্রুত আমার প্রাণরক্ষাকারীকে খুঁজে আনুন। দাদু, এই বিয়ে আমাকে ভাঙতেই হবে। আমি কোনো পছন্দের মানুষ ছাড়া থাকতে পারব না। আর আপনার সেই প্রাণরক্ষাকারী আমরা পরিচিত নই। তাকে খুঁজে আনব কেন? আমি তো খোঁজ নিয়ে জেনেছি সেই মেয়েটি দেখতে খুব সুন্দর, আর চিকিৎসাবিদ্যাতেও ভালো। আমি বিশ্বাস করি না তুমি তার প্রতি একটু আগ্রহ দেখাওনি। তুমি দ্রুত ঠিক করো, দ্রুত যোগাযোগ শুরু করো। আমার তার কোনো যোগাযোগের নম্বর নেই। তুমি কি আমাকে মেরে ফেলবে? লু জিংজিয়াও, তোমার কি অমন কোনো ফোন নম্বর নেই যা তুমি পেতে পারো না? তুমি দ্রুত গিয়ে নম্বর নাও। দাদু, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, এই রেলিংটা আমি উঁচু করে দিয়েছি। তাড়াতাড়ি চাই। হুম। গাউচুয়ান, তুমি তার যোগাযোগের তথ্য খুঁজে দেখো। ওহে বাবু, আসলে বড় ভাই সবসময় অপেক্ষা করছিলেন মিস সেনের ফোনের জন্য, কিন্তু ফলাফে অগ্নি কাজ হয়নি। তবে আমার একটি উপায় আছে। আমি দেখছি তুমি আফ্রিকা যেতে চাইছো। না 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 বড় ভাই, চুপ কর, আমি তোমাকে দেখছি। তুমি আফ্রিকা যেতে চাইও। গুণ ডান টু বি ব্যাটারেড ওল্ড ম্যান উইল্ড। হে হে বাবু, আসলে মিস সেনের দাদি আপনার আগে থাকা সেই হাসপাতালেই থাকেন। তাহলে ছেলের সাথে দেখা করা কি কঠিন? হা হা হা, তাহলে তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি যাও, নিলে আমি তোমার পা ভেঙে দেব। ঠিক আছে, আমি যাচ্ছি, আর কি করা যায়? বাবা, আমি সত্যিই আর খেতে পারছি না। মেইগুই, শুনেছ? কি অনেক দিন দাদির কণ্ঠ শোনেনি? সে তোমার জন্য ব্যাকুল। একবার আসো। তুমি যদি দাদির সাথে কিছু করার সাহস করো, আমি তোমাকে কখনই ছাড়ব না। তুমি এসেই জানতে পারবে আমি কি করতে চাইছি। নিলে আমি বলতে পারি না। পাও, পান করো, ওই বুড়ো জিনিস পান করো, পান করলে মরবে না। আহ আহা, ডোন্ট টালিগন কর্মা। এই মরেছে মেয়ে, তুমি আমার সাথে হাত তোলার সাহস করেছ। তুমিও মানুষ বাবা হওয়ার যোগ্য। তুমি দাদির সাথে কি করেছো? চিন্তা করো না, আমি এখনো মাকে হত্যা করার পর্যায়ে পৌঁছাইনি। রাজল্যান্স, নিলে এই বুড়ো জিনিসটাকে কিছু কষ্ট পেতে হবে। তাড়াতাড়ি যাও, বলো তুমি আসলে কি চাও। মেইগুই বুঝতে পেরেছে। আসলে আমার দাবি খুব সহজ, তুমি গিয়ে অনুরোধ করো সেন পরিবার এবং ফেনহুজা গ্রুপের কাছে আরেকবার বাবার জন্য সাহায্য করো। হা হা হা। তুমি তো সবসময় ভাবতেই আমি একজন অকর্মণ্য।
কিভাবে এখন মনে হচ্ছে আমার এই সামর্থ্য আছে? তুমি সত্যিই একজন অকর্মণ্য, কিন্তু তোমার শরীরটা ভালো। তুমি গিয়ে বোস সেনের কাছে অনুরোধ করো, বিক্রি হও। যাই হোক, আমি যেভাবেই হোক তোমার উপায় দেখি না। আমার কোম্পানি যদি পুনরুজ্জীবিত না হয়, তোমরা কেউই বাঁচতে পারবে না। দাদি, উঠে পড়ুন। মেয়ে, তুমি রাজি হচ্ছ না? রাজি হচ্ছ না? আহা, আহা, তুমি ঠিক আছো? তুমি তুমি কে? আমাদের পরিবারের বিষয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। আমার নাম জানার যোগ্যতা তোমার নেই। বুদ্ধিমান হলে এখনই সরে পড়ো। আমাদের তাদের সাথে সরাসরি সংঘাতে যাওয়া উচিত নয়। আমরা এখন চলে যাই। ছেড়ে দাও। তোমার আঘাত গুরুত্বপূর্ণ। দাদি, উত্তেজিত হবেন না। এমন মানুষের জন্য এতটা কষ্ট করা উচিত নয়। ভবিষ্যতে তোমার কাছে মেগুই আছে। মেইগুই তোমার দেখাশোনা করবে। দাদি, আপনি কি আমার দাদুর পাশের ওয়ার্ডে যেতে চান? সেখানে যেতে? সেটা আমাদের লু পরিবারের জায়গা। কেউ আপনাকে হয়রানি করবে না। আপনি কি রাজি? গাওচুয়ান, দাদির জন্য সবচেয়ে ভালো ওয়ার্ড খুঁজে দাও। সর্বদা নজর রাখবে। আমার সাথে এসো। এসো। হ্যাঁ। মেখে দিলাম। বাড়ি গেলে নিয়মিত মাখতে ভুলো না, ঠিক যেমন আমি এখন করলাম। ধন্যবাদ। এত ছোট বিষয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। আমি নিজে করতে পারবো। মেগুই, গুরুত্বপূর্ণ খবর। তুমি 1000 বছরের জ্ঞানোডার্মা সবসময় চেয়েছিলে। কাল একটি নিলাম হবে, শুনেছি সেখানেই আছে। ও সত্যি? দারুণ। তাহলে দাদির রোগ সেরে যাবে। তাহলে তুমি আমাকে নিলামের আমন্ত্রণপত্র জোগাড় করে দাও। সেই নিলামটি খুব গোপনে আয়োজিত হচ্ছে। আমি সেই টিকিট জোগাড় করতে পারছি না। কি বলো ফেঙ্গুয়া গ্রুপের নামে চেষ্টা করি? কিন্তু আমি এখনই ফেংঘুয়া গ্রুপ প্রকাশ করতে চাই না। আমি আরেকটি উপায় ভাবছি। শোনো, তুমি আগে বলনি যে কখনো কারো কাছে ঋণী হতে পছন্দ করো না। এখন তোমার সাহায্য করার সুযোগ এসেছে। কাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিলাম হচ্ছে। তুমি কি পারো? আমাকে নিলামের একটি আমন্ত্রণপত্র জোগাড় করে দিতে? হ্যাঁ, এটি ভিআইপি প্রবেশপত্র। ঠিক আছে, আর বলো না। আমি অপছন্দ করি কেউ আমাকে প্রত্যাখ্যান করলে। এটা আমার কাছে একটা দায় হিসেবে ধরে নাও। চিন্তা করো না, আমি তোমার কাছ থেকে এর বিনিময় চাই না। পরের বার এসে আমার সাথে দাদুর সাথে দেখা করবে, তুমি তো জানো তার হাতে সময় খুব কম আছে। লুজিং জিয়াও, তুমি কি আমাকে বিশ্বাস করো? দাদুর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি বিশ্বাস করি। মেইগুই, তুমি আমার দাদুর জন্য এত চিন্তিত কেন? এটা কি আমার জন্য? লুজিং জিয়াওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি ভিআইপি জোনটা কোথায়। এত বড় জায়গায় কিভাবে খুঁজে পাবো? ওই নিলামটি তো বছরের সবচেয়ে বড় একটি। আমাদের এখানে আসাটাও সহজ ছিল না। হ্যাঁ। মেইগুই দিদি, তুমি এখানে কি করছো?
আমি কোথায় আছি সেটা তোমার কি? দাঁড়াও। ওই ছুরি, এটা কি ব্যবহার? তোমার বাবাকে তুচ্ছতাচ্ছিল্য করছো নাকি? সত্যিই তো, একটুও কৃতজ্ঞতা নেই। বাবা, তুমি তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছো, এখন কি বাবা? দূরে থাকো। মেইগুই দিদি, বাবা মায়ের সাথে এভাবে কথা বলো না, তারা তোমার জন্যই চিন্তিত। তুমি এখানে কি করছো? নাকি আবার কোনো ধনীর সাথে জুড়ে বসেছ? হা হা, ধনী? তার মতো নষ্ট হওয়া ব্যবহৃত জিনিসের কি যোগ্যতা আছে? নিশ্চয়ই ওয়েটার সেজে ঢুকে পড়েছ। মেইগুই, তোমার যদি টাকা না থাকে, আমাদের কাছে ক্ষমা চেয়ে নাও, মাথা নিচু করে। আমরা তো তোমাকে মানুষ করেছি, তোমাকে অত দূর কাজ করতে আসতে হবে না। আমার টাকা নেই? তোমাদের সেই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করো না। ওই নেছার মেয়ে, আমি তোমাকে মানুষ করেছি, আমি জানি না। তুমি কেমন মানুষ? আমার অবস্থান তোমাদের কল্পনারও বাইরে। পরিবার হিসেবে আমরা একে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করব না, আমি কিছু মনে করব না। হা হা হা, সত্যিই হাসির কথা। তুমি কিছু মনে করবে না? তোমার মতো কেউ? আমার মনে হয় তুমি চুরি করে ঢুকে খাওয়া দাওয়া করছো। হ্যাঁ, এই নিলামে যে কোনো সাধারণ লোক আসতে পারে না। ঠিক তাই। তোমার আমন্ত্রণপত্র আছে? এটা তোমাদের সাথে সম্পর্কিত? মেইগুই দিদি, তুমি কি তাড়াহুড়ো করছো? তুমি কি সত্যিই ভেতরে ঢুকে পড়েছ? হু, বাজে মেয়ে, এখন কেমন সময়? তুমি এখনো এখানে আমার মুখে কালি লাগাচ্ছ। যদি অন্যরা জানে তুমি আমার মেয়ে, তাহলে আমার এই বুড়ো মুখ লজ্জায় ডুবে যাবে। তোমার বুড়ো মুখ, যদি ভুল না হয়। এটা তো লু পরিবারের নিলাম। তোমার কি সাহস এখানে আসার? তুমি? হু, যাই হোক, আমাদের আমন্ত্রণপত্র আছে, তোমার আছে? ওয়ানার দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি লোক ডাকো, তার আমন্ত্রণপত্র নেই। ম্যানেজার, হ্যাঁ মিস ইয়ে। এই তো, তার আমন্ত্রণপত্র নেই, ভিতরে এসে খাওয়া দাওয়া করছে। ওই মিস, আপনার আমন্ত্রণপত্র দেখান। আমাদের এখানে আমন্ত্রণ ছাড়া ভিতরে ঢুকে খাওয়া দাওয়া, কারোর শাস্তি পাবে। কি বের করতে পারো না? আগামী মিস্টার ইয়ে এবং মিস ইয়ের মুখ দেখে তোমার সাথে বিবাদ করব না। তাড়াতাড়ি চলে যাও না। ও, ইয়ে পরিবার তো দেউলিয়া হয়ে যাচ্ছে, এখনো মুখ আছে? বাজে মেয়ে, তুমি কি বাজে কথা বলো? যদি আমার আমন্ত্রণপত্র থাকে তাহলে কি প্রমাণ হবে আমি সম্মানিত অতিথি? তুমি কি করবে? তোমার যদি আমন্ত্রণপত্র থাকে, আমি তোমাকে মাথা নত করে ক্ষমা চাইব। তোমার মাথা নত করা আমার দরকার নেই, আমি অশুভ মনে করি। মা, ওহ না, এখন খালা বলতে হবে। আমি যখন ইয়ে বাড়িতে ছিলাম, তুমি সবসময় আমাকে মেঝে মুছতে হাঁটু গেড়ে বসাত, আজ তুমি একবার হাঁটু গেড়ে বসো। এটা হইস না, তাই না? প্রিয়ে হয়ে গেছে, তার আমন্ত্রণপত্র নেই, তুমি কি ভয় পাচ্ছ? আহু, বাজে মেয়ে, তোমাকে মুখ দিলাম, তুমি মুখ চাও না তাই না? ম্যানেজার, তাড়াতাড়ি তাকে বের করে দাও। দুঃখিত সবার। আমন্ত্রণপত্র আমার সত্যিই আছে। এই নাও। এটা এটা সত্যিই আমন্ত্রণপত্র, আমি দেখি। তুমি সেরে যাও, আমি তোমাকে বলছি, তোমার দেখারও অধিকার নেই। তোমরা যা করেছ দেখো, এখানে মিথ্যা কথা ছড়াচ্ছ। আমি প্রায় সত্যিকারের সম্মানিত অতিথিকে অপমান করেছিলাম। ওহ দুঃখিত দুঃখিত, আমি চিনতে পারিনি। বড় ছোটদের ভুল ক্ষমা করে। তুমি এখন যাও, আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই খালা, তোমার এখন কি করা উচিত? ওরে বেঁচে থাকার মেয়ে, আমি তোমাকে বৃথা বড় করেছি, তুমি আমাকে হাঁটু গেড়ে বসতে দিলে? নাকি ইয়ে গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী হয়ে এতই কথা রাখতে পারো না? ওহ প্রিয় প্রিয়, আমাদের ইয়ে পরিবারের সম্মানের জন্য তুমি হাঁটু গেড়ে বসো। কি বলছো? সত্যিই আমাকে হাঁটু গেড়ে বসাতে বলছো? আরে তুমি ভুলে গেছো আজ আমরা এখানে কেন এসেছি? কি করার জন্য এসেছি? মরার মেয়ে, আজ বাইরের লোক আছে, পরে দেখব কি করি তোমার সাথে।
বেশ, আমি এটা গ্রহণ করতে পারি না। এবার ছেড়ে দিলাম। প্রিয়া প্রিয়া আবার যদি এমন হয় কেউই পরে আফসোস করবে না। নোংরা মেয়ে, নিচু মেয়ে। সম্মানিত অতিথি হলেই কি হবে, কে জানে কোথা থেকে এসেছে। প্রিয়, রাগ করো না, চলো চলো। দয়া করে বলুন ভিআইপি এলাকাটি কোথায়? আমাদের সব কক্ষ এলোমেলোভাবে বন্টন করা হয়। ভিতরে আসুন। ও স্যার, আপনার আমন্ত্রণপত্র। আমি আমরা একসাথে। সবাইকে আজ রাতের নিলামে অংশ নেওয়ার জন্য স্বাগতম। আজ রাতের সমস্ত নিলামের আয় পাহাড়ি শিশুদের জন্য দান করা হবে। নিলামে দর দিতে শুধু আপনার ফোনে লিখুন আপনার ভিআইপি কোড, বাক্সের ভিআইপি অতিথিরা। শুধু আপনার ভিআইপি কোড বলুন, নিলামে অংশ নিতে পারবেন। টি ফ্যাকিয়েস্ট ভিটামিস। বস, আমরা ট্রাফিক জ্যামে পড়ে দেরি করে এসেছি মনে হচ্ছে। মেগুই মিস ইতিমধ্যে বাক্সে চলে গেছে। কে বল আমি তাকে খুঁজতে এসেছি? আমন্ত্রণপত্র তাকে দেওয়া হয়নি। আমি জানি আপনি তার কথা ভাবছেন, কিন্তু এখন আর খোঁজা যাবে না। আর কথা বলে তোমাকে আফ্রিকায় পাঠিয়ে দেব, বিশ্বাস কর। না 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 বস, আমি মজা করছিলাম। আমি কিছু কিনতে চাই, সবচেয়ে দামিটা নিলাম করো, সেটার দিকে নজর রাখো। বস, এরপরেই আসছে মূল আকর্ষণ, 1000 বছরের লিঙ্গধি। আজ যে কোনো মূল্যে এটা নিলামে কিনতে হবে। দাদির রোগ তখনই সেরে যাবে। তুমি বলছো ফেনহুজা গ্রুপের সেই লোকটা ওই কয়েকটা বক্সের ভেতরেই আছে? একটু পরেই যে 1000 বছরের জ্ঞানোডার্মা লুসিডাম নিলামে কিনবে, নিশ্চয়ই সে। এবার আমাদের ইয়ে পরিবার কি মৃতদেহ থেকে উঠে দাঁড়াতে পারবে? স্বি তার উপর নির্ভর করছে। বাবা মা মেইগুই দিদির কি আমন্ত্রণপত্র ছিল না? তাকে দেখছি না কেন? জানি ওই মেয়েটার অমন ক্ষমতা নেই। আমরা আবারও তার দ্বারা প্রতারিত হয়েছি। আহা, এবার তার জন্যই তা ছেড়ে দিলাম। আমরা এখানে আমাদের মূল কাজ শেষ করব, তখন তার সঙ্গে হিসাব মিলাব। পরবর্তী নিলামের জিনিস 1000 বছরের জীবন্ত জ্ঞানোডার্মা লুসিডাম। জীবদ্দশায় সত্যিই একে দেখতে পেলাম, শুনেছি এটা খেলে। মৃত মানুষও একবার হাঁটতে পারে যদি আমাকে একটু চেখে দেখতে দেয়। একটু বলো না, জ্ঞানোডার্মা লুসিডামের স্যুপ হলেও আমি তৃপ্ত। এই জিনিসের উপর আমাদের আশা করা যায় না, আমি শুনেছি। ফেনহুয়া গ্রুপের সেই লোক আজকেও এসেছে। এই জ্ঞানোডার্মা লুসিডামের জন্যই এসেছে। ফেনহুয়ার সেই লোক। তাহলে আমাকে তাকে দেখতে হবে। আগে বলনি কেন? 33 নম্বর 20 লক্ষ, 25 নম্বর 30 লক্ষ। দেখে মনে হচ্ছে এটা খুব সম্ভবত ফেনহুয়ার সেই লোকই, নিশ্চয়ই। একবার হাত দিয়েই এতটা দামি। 1 নম্বর 60 লক্ষ। 60 লক্ষ হয়তো এটাই। 2 নম্বর 70 লক্ষ। ওহ আমার আল্লাহ, 70 লক্ষ হয়ে গেছে। আরও যোগ করো। 1 নম্বর 80 লক্ষ। যোগ করো, আরো যোগ করো, যত টাকাই হোক অবশ্যই কিনতে হবে। এই জ্ঞানোডার্মা লুসিডাম দাদির জীবন বাঁচাতে পারে। আমাকে অবশ্যই হাতে পেতে হবে। 2 নম্বর 10 কোটি। 10 কোটি দিয়ে একটি জ্ঞানোডার্মা লুসিডাম কেনা অতটা দামি। ভেতরে নিশ্চয়ই একজন ফেনহুয়ার লোক আছে, মনে হচ্ছে ভেতরে। আসলে কি সেটা গুরুত্বপূর্ণ নেই, এই দুজনের ভেতরে যারা বসে আছে। দেখে মনে হচ্ছে কেউই মোকাবেলা করার মতো নেই। আজকে জমজমাট দেখার আছে। যে দুজে লাইলভেট উঠফুডেন। কিন্তু এই জিনিসগুলো কিনে আমাদের কোনো লাভ নেই। তাহলে আমাকে আরও কয়েকবার যোগ করতে দাও। ফেনহুজাকে ভালোভাবে কাটাকুটি করব। ওরা সাধারণত আমার ব্যবসা কেড়ে নেয়। বাস আজকে খুব অস্বাভাবিক, কি হয়েছে? অতিরিক্ত, একদমই অতিরিক্ত। ওপাশে আসলে কে? একটি জ্ঞানোডার্মা লুসিডাম নিয়ে আমার সঙ্গে এত দামে ঝগড়া করছে। সেরা হলো সে আমাকে ধরতে না দেয়। বস, আরও যোগ করবো কি? যোগ করো 15 কোটি। আমি এখনো বিশ্বাস করছি না। 15 কোটি দুবার, 3 বার বিক্রি হয়ে গেছে। 2 নম্বর বক্সকে অভিনন্দন। 1000 বছরের জ্ঞানোডার্মা লুসিডাম কিনলেন। ভালো হয়েছে বস। তোলা হয়েছে, তোলা হয়েছে। এখানেই। আমি ইয়ে জিয়াংবো। আগে আমরা একসাথে কাজ করেছি, আপনি বলেছিলেন আমাদের ইয়ে পরিবার সম্পর্কে। খুব আগ্রহী, দেখা করার সুযোগ দেবেন কি? আমরা একসাথে খাওয়া দাওয়া করি।
হাহা, এই ভদ্রলোক আমি জানি না। আগে কি ভুল করেছি, আমাকে একটি সুযোগ দিন আপনার কাছে ক্ষমা চাইবার। ওহ, আমার একটি মেয়ে আছে, দেবিষ্মান সুন্দরী। সব আগে আপনাকে দিতে পারি। সত্যিই তার কোনো বিবেক নেই। আমার সবচেয়ে বড় ভুল হলো খুব দয়ালু হওয়া। মেইগুই, তুমি এখানে কি করো? তোমার কি অবস্থান যে এই বক্স থেকে বের হচ্ছ? আমার গুরুত্বপূর্ণ কাজে বাধা দিও না। আপনি কি বসলিন? ওহো, ভাবিনি। ফেংহুয়া গ্রুপের প্রধান, তরুণ দেখতে, সুন্দর চেহারা, হাহা। ওহো, আমি জিয়াংবো, হাহা। আগে আপনি আমাদের পরিবারে কয়েক বিলিয়ন বিনিয়োগ করেছিলেন। দয়া করে আমাকে, আহাহ, বিলিয়ন না বিলিয়ন, আগে হাতটা ছাড়ুন না। বাবা মা, এই লিন সাহেব মেইগুইকে চেনেন বলে মনে হচ্ছে। নিশ্চয়ই সেই সম্পর্ক না তো। ছোট নষ্ট মেয়ে, দেখছো না আমরা ব্যস্ত আছি। তুমি লিন সাহেবকে চেনো? দুটো কথা বলো। হ্যাঁ মেইগুই দিদি, দেখছো না বাবা মা এই কয়দিন পরিবারের জন্য খুব ভাবছেন। তুমি লিন সাহেবকে চেনো? আমাদের জন্য দুটো কথা বলো না। এত বিবেকহীন। তোমাদের এই ভাঙা কোম্পানি দেবতাও বাঁচাতে পারবে না। বরং বলি, একটু সচেতন হও। আহা আহা, বউ বউ বউ, হাহা। লিন সাহেব, এটি আমার পালিত মেয়ে। আমরা আসলে তাকে একটু শেখাতে চেয়েছিলাম, কিন্তু সে যদি আপনার স্ত্রী হয় তাহলে আমরা তো একই পরিবার, হাহা। কার সাথে তোমরা এক পরিবার? মেইগুই আমার স্ত্রী নয়, বাজে কথা বলো না। আহা না, লিন সাহেব দেখুন। ওহ, দিদি, আমি ভেবেছিলাম তুমি কত বড় ব্যক্তি। আসলে তো একজন পালিত পতিতা। কি বললে আবার বলো। কি, তোমার কথাই বলছি। আমার দু চোখেই দেখেছি। আজ সবার সামনে তুমি একটু স্পষ্টভাবে বলো। বলো, কতজন পুরুষের সাথে তুমি সম্পর্ক করেছো? কতগুলো গাড়িতে উঠেছ? মোট কতবার? ওহে প্রিয়ে, তুমি এই নষ্ট মেয়ে আমার বসের অপমান করোয়? জীবন শেষ করতে চাও? ওহে মিস্টার লিন, তুমি এই নষ্ট মেয়ে আমার বসের অপমান করোয়? আবার বলো দেখি। মারু না, মারু না। আমরা ভালোভাবে কথা বলি। আমি আজ কথা দিচ্ছি, তোমরা যদি বিষয়টা মেগুইকে আবার উত্তর করো, তোমাদের দেখলেই মারব। ঠিক আছে, ঠিক আছে। লো জিংজিয়াও, ও এখানে কি করছে? এখনই আমার পরিচয় প্রকাশ না করাই ভালো। ফেংহুজা গ্রুপের লোক চলে গেছে। মিস্টার লিন, ওহে দেখো, তুমি আমার মেয়েকেও মেরেছ। আমরা কি ভালোভাবে আলোচনা করতে পারি? ক্ষতিপূরণ চাইলে ফেংহুজা গ্রুপে আমার সাথে দেখা করো। ওহে, আমি তোমার কাছ থেকে টাকা আদায় করছি না। আহ, এত বড় কি, যখন আমাদের পরিবার সবচেয়ে ধনী হবে ও আমার জুতো চাটতেও পাবে না। থু। ওহে প্রিয়া, দেখো ওই লোকটা, সেদিনের ওই লোক না তো? হাসপাতালে যেছিল, এখন সবাই তাকে বসলো বলছে। সে কি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি? লো জিংজি যাও। ও, সে কিভাবে হতে পারে? ভুল বোঝাবুঝি হয়েছে। পরিবারের লোকই চিনতে পারিনি। যদি আমাদের পরিবার তার সাহায্যে পায় তাহলে আমাদের পরিবার বেঁচে যাবে। দ্রুত দ্রুত, ওকে আর দ্রুত আর দ্রুত। কিন্তু সে কোথায়? লোকটা কোথায় গেছে? ও, বদমাইশ, তুমি বলেছিলে সেই মেয়েটিকে আমার সাথে দেখা করাবে। সে কোথায়? দাদু, সে সম্প্রতি একটু ব্যস্ত। বাস্তে এই বুড়োকে দেখার সময় নেই। ঠিক আছে, তাহলে আমি এই বুড়ো আবার অসুস্থ হয়ে পড়ব, তখন সেই মেয়েটি আমায় দেখতে আসবে। ঠিক আছে দাদু, আমি কয়েকদিনের মধ্যে তাকে আপনার কাছে নিয়ে আসবো। আপনি আগে ভালো করে সুস্থ হন। হাহা, ওটাই ঠিক কথা। ও, আমার দাদুর স্বাস্থ্য সম্প্রতি ভালো নেই। সময় করে দাদুকে দেখতে এসো। আমাকে আগামীকাল এখানে নিতে এসো।
ও গোলাপ, তুমি কি এখানকার বাংলোয়া থাকো? হ্যাঁ, একরকম বলতে পারো। এটা কি সেন পরিবারের বাড়ি নাকি? গাড়ি কিভাবে চালাচ্ছ? বস, আমি খেয়াল করছি। অস চুপ করো। আমি তোমার চোখে কিছু দেখেছি, তাই ভাবলাম পরিষ্কার করে দেই। চোখ? কিন্তু আমি তো চোখ বন্ধ করেছিলাম। পৌঁছে গেছি। আমি আগে নামছি। আমিও আসছি। দাদু, তুমি কি গোলাপ, আমার বৃদ্ধের জীবনদাতা? লু দাদু নমস্কার। ওহ বোকা মেয়ে, লু দাদু কেন বলয়? এত দূরত্ব কেন? তুমি জিং জিয়াওরমতি, আমাকে দাদু বলো। দাদু নমস্কার। ভালো ভালো, দাদু বলতে ভালো লাগে। তুমি তো আমাকে 2 বার বাঁচিয়েও। চিন্তা করো না, লু পরিবার এখন থেকে তোমার পিছনে আছে। কেউ যদি তোমাকে কষ্ট দিতে চায়, সে লু পরিবারের শত্রু। বোকা ছেলে, আমার কথা শুনোয়? জানি জানি। দাদু, তুমি ভালো করে সুস্থ হও। আমার ব্যাপারে এত চিন্তা করো না। ওহ অকর্মণ্য ছেলে, এভাবে কি করে মেয়েটিকে পাওয়া যাবে? হা হা হা। মেয়ে দেখতো স্পোর্ডিনিস বার্ট বিয়ারগ্রিম কার্মিনালডমা। তার দাদি বলেছিলেন যেদিন জিং সে নিজে থেকে কোনো মেয়েকে পরিবারের সাথে পরিচয় করাবে, এটা তাকে দেবে। না দাদু, এই উপহার খুব মূল্যবান, আমি নিতে পারি না। আমি ওই বৃদ্ধ কৃতজ্ঞতা জানাতে চাই। এটাও কি তুমি প্রত্যাখ্যান করবে? এটা জীবনদানের ঋণ, এর চেয়ে অনেকবার। আরে তুমি দাঁড়িয়ে আস কেন? মেয়েটিকে প্রিয়ে দাও, তাড়াতাড়ি, শীঘ্র করো। হ্যালো দাদু, আমি একটু বাইরে যাচ্ছি, ফোনটা নিই। আরে তুমি দ্রুত দেখে আসো। আপনাকে সত্যিই মানতে হচ্ছে। গোলাপ, তুমি দাদিকে কোথায় নিয়ে গেও? তুমি বড় হয়ে গেছো, তাই না? আমাদের চোখের আড়ালে দাদিকে অন্য হাসপাতালে নেওয়ার সাহস করেছো। দাদিকে তো অনেক আগেই সরিয়ে নেওয়া হয়েছে, তোমরা এখনো টের পেলে? তোমাদের অতটা ভালোবাসা তো আমি দেখিনি। তোমরা দাদি হাতে থাকা সেই কয়টা শেয়ার পিছনে আবার লাগছো না? তোমার কিসের? শুনে রাখো, তুমি এখন আর আমাদের পরিবারের সদস্য নও। শিগগিরই দাদির ঠিকানা আমাদের বলো। বিশ্বাস করো, আমি পুলিশ ডেকে তোমাকে ধরিয়ে দেব। ভালো, তাহলে আমি তোমার পুলিশ ডাকার অপেক্ষায় থাকলাম। সেটা দেখার বিষয় তুমি আমাকে খুঁজে পাচ্ছ কিনা। আর একটা কথা শুনে রাখো, দাদিকে বিরক্ত করা থেকে দূরে থাকাই ভালো হবে, না হলে দাদির যদি কোনো রকমের অনিষ্ট হয়, তোমাকে কোনোভাবেই ছাড়ব না। তুমি ওই ছুরিটা আমার ফোন কেটে দেবার সাহস করলো। তুমি এখানে কেন?
দাদা দেখলেন তুমি ফিরছো না, তাই আমাকে খুঁজতে পাঠিয়েছেন। কিছু হয়নি, আমি নিজেই সামলাতে পারবো। আমি লু দাদাকে একটা সালাম দিই, আমি আগে বাড়ি চলে যাচ্ছি। আরে বলো তো, তুমি কি মেইগুইয়ের দলের? বুড়িমাকে তোমরা কোথায় নিয়ে গেছো? সত্যি সত্যি বলো, না হলে দেখে নেব। ইয়ে জিয়াংবো, তুমি সত্যি ভাবছো এটা তোমারই কৃতিত্ব, তাই না? মেইগুই না থাকলে বুড়িমা তো অনেক আগেই চলে যেতেন। কি বলে? হা হা হা। মেইগুই ওই ছুরিটার এতটাই ক্ষমতা আছে? পরের বার হিসেব নেব, চলো। সে কি সত্যিই সাধারণ না? না, হতেই পারে না। সে তো একটা গায়ের গরিব মেয়ে মাত্র। রাতে কি খেতে চাও? চাইনিজ, ওয়েস্টার্ন না জাপানিজ? খেতে খুব ইচ্ছে করছে না, বরং তুমি আমাকে বাড়ি পৌঁছে দাও। মিস্টার লু, এই উপহারটা অনেক দামি। আমি এটা তোমাকে ফেরত দিচ্ছি। আমি বলেছি এটা তোমাকে দিয়েছি, মানে এটা এখন তোমার। কি করছো? আমি কি করলে? তুমি আমার সাথে একবেলা খাবে? এটা আবার কি অভ্যাস? শুধু আজ রাতে আমার সাথে খেলে হলো। কোনো শর্তই আমি মেনে নেব। সত্যি? তাহলে যদি আমি 10 কোটি টাকা চাই, তাও দেবে? কেন দেব না? ঠিকঠাক দাদির জন্য ওষুধ কিনতে অনেক বেশি টাকা খরচ হয়েছে। তবে লজিং ফি ওকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, 1 কোটি টাকার খাতিরে আমি রাজি আছি। তবে তোমাকে আগাম টাকা দিতে হবে। যথারীতি যে কোনো কিছু লিখে দাও। এখন কি আমার সাথে খেতে যাবে? আহ, ম্যানেজার, আমাকে তোমাদের সবচেয়ে দামি ও বিলাসবহুল রুমে নিয়ে যাও। দুঃখিত, আজকের সবচেয়ে ভালো রুম ইতিমধ্যে একজন বিশেষ অতিথি বুক করেছেন, বাকি রুমগুলো ব্যবহার করা যাবে না। কি ব্যাপার? আমার কি টাকা নেই? সত্যি দুঃখিত, এদিকে সাধারণ টেবিলে বসবেন কি? আমি আপনাকে অর্ধেক দামে দিতে পারি। অর্ধেক দাম? তাহলে এই মিস একটু কষ্ট করে সেদিকে যাব। মেগি, সে এখানে কি করছে? মাইকো ই, তুমি এখানে কি করছো? এমন জায়গায় তুমি আসতে পারো? সত্যিই বলেছ? এমন জায়গায় যেখানে যে কোনো সাধারণ লোক ঢুকতে পারে? আমি আর কখনো আসব না। দিদি, আমি কি তোমার জন্য একটা চাকরি খুঁজে দেব? আর তোমাকে বুড়ো লোকদের সাথে সময় দিতে হবে, ওয়েটারের কাজও করতে হবে। খুব কষ্ট হচ্ছে, আমার খুব দুঃখ লাগছে। তোমার সেই সময় ব্যয় করার চেয়ে নিজের জীবন নিয়ে চিন্তা করো। আমার জীবন নিয়ে তোমার মন্তব্য করার কোনো অধিকার নেই। তবে আমি মনে করি তুমি আগে খুবই ঘৃণা করতে আমার ফেলে দেওয়া জিনিস। কিন্তু কেন? তুমি সম্প্রতি এত কাছাকাছি আসছো? নাকি এই পরিবার ভেঙে পড়তে চলেছে বলে তুমি তাড়াহুড়ো করে কোনো আশ্রয় খুঁজছো? তুমি কে যে আমাকে বলার সাহস করছো? তুমিই তো আমার বড় মেয়ের পরিচয় দখল করেছো 20 বছরেরও বেশি সময় ধরে। বড় মেয়ের পরিচয় আমি না থাকলে এই পরিবার এখনো থাকতো। সেই দরিদ্র পাহাড়ি অঞ্চলে তুমি কি স্বপ্ন দেখছো? জাগো। তুমিই তো লোভী, তুমি একটা সাধারণ ওয়েটার। এত বড় কি আছে? বিশ্বাস করো, আমি এক কথায় তোমাকে বেকার করতে পারি। ম্যানেজার, মিস কি নিবেশ? এই মেয়েটি অনেক বুড়ো লোকের সাথে সময় কাটিয়েছে, সে এখানে খুবই আমার খাওয়ার ইচ্ছা নষ্ট করে দেয়। খুব নোংরা, আমি তাকে বরখাস্ত করতে চাই।
তুমি কে যে আমাকে মারার সাহস করছো? তুমি জানো না গ্রাহকই ঈশ্বর? ঈশ্বর, তুমি তার যোগ্য নও। মিস, সত্যি দুঃখিত, সাধারণ গ্রাহক আপনাকে বিরক্ত করেছে। আমরা এখনই ব্যবস্থা নেব। কেমন করে সম্ভব? কেমন করে তাকে সাহায্য করব? সে কি এমন বিশেষ অতিথি? সে যদি ভিআইপি হয় তাহলে আমি স্বয়ং স্বর্গের রাজা। কে বলেছে? আমি দেরি করে এসেছি, ঠিক আছেন তো? এইমাত্র কে বলেছিল মেগুই মিস? ভিআইপি ক্লায়েন্ট নয়। মিস্টার লু, সে ভিআইপি ক্লায়েন্ট হলেই বা কি? তবুও তো ফ্রি খাওয়া দাওয়ার উপর নির্ভরশীল। লু আবার কি? তুমিই বা কে? ওরে অজ্ঞানী! মিস্টার লুর সামনে অমন কথা বলার সাহস? ওদের দেখে চোখ খারাপ করবেন না, আপনি ভিতরে যান। হ্যাঁ। কিভাবে সম্ভব? মেইগুইর পরিচয় কি সত্যিই সাধারণ নয়? দয়া করে ভিতরে এসে বসুন। কাকা কাকিমা, জিনসিয়াও আজ হঠাৎ করে এসেছে। সামান্য কিছু উপহার এনেছে, আশা করি আপনাদের পছন্দ হবে। ছোট জিং, আজ কিভাবে সময় পেলে? আর এত কিছু এনেছ, ও তো আনুষ্ঠানিকতা কেন? জিনসিয়াও আজ আকস্মিকভাবে দেখা করতে এসেছে, প্রধানত মিস সেনের সাথে বিয়ের ব্যাপারেই। ছোট জিং, এই ব্যাপারটা একটু আকস্মিক এসেছে। বংশের রীতি অনুযায়ী সেন ও লু পরিবারের বিয়ের চুক্তি তাদের পূর্বপুরুষরা স্থির করেছিলেন। নিশ্চয়ই আমাদের নিজের সন্তান। কাকা কাকিমা, ক্ষমা করবেন, আমি এবার এসেছি বিয়ে ভঙ্গ করতে। কি? তুমি কি বাইরে কোনো গুজব শুনেছ? আমার মেয়েকে অপছন্দ করছো? যেহেতু এই বিয়ে সরাসরি বলছি, ভেনে দিলেই ভালো। আমাদের মেয়ে সত্যিই তোমার যোগ্য নয়। চলো। ওই বিয়ে ভানাই ভালো। সেন পরিবারের পালিত মেয়ে হিসেবে উপযুক্ত কেউ খুঁজে পেতে সমস্যা হবে। আসলে এই লু পরিবারের বিয়ের ব্যাপার। মেইগুই ফিরে এসেছে বংশের রীতি অনুযায়ী। এই বিয়ের চুক্তি মেইগুইরই হওয়া উচিত। সে লু জিংশিয়াও। ও বোকা ছেলে, ভালো মন্দ বোঝে না, যাও থাক। তাহলে ব্যাপারটা এমন। আমি বুঝেছি বাবা মা। জিংজিয়াও ভাইয়া, তুমি একটু দাঁড়াও। আমি শুনেছি তুমি সেন পরিবারের সাথে বাগদান ভেঙে দিচ্ছ। এটা কি সেন পরিবারের আসল কন্যার কারণে? সেই আসল ধনকুবের কন্যা। তুমি কি তাকে বিয়ে করতে চাও না? ধনকুবের কন্যা? আসলে এটা এমনই ছিল। সেন মিস, আমি বাগদান ভাঙার কারণ হলো আমি কাউকে ভালোবাসি, কিন্তু সে ব্যক্তি তুমি নও। জিংজিয়াও ভাইয়া, তুমি কিভাবে? বোন আজ বাইরে কোথায় গিয়েছিল? সম্প্রতি বাড়িতে বসে বিরক্ত হচ্ছে না? ভাইজেরা কি তোমাকে বাইরে ঘুরিয়ে আনবে? এই প্রস্তাবটা ভালো তো। প্রিয়, তুমি সম্প্রতি কি চাও? বাবা মায়ের সাথে বলো। বাবা মা তোমার সব ইচ্ছা পূরণ করবে। অথবা কেউ তোমাকে হয়রানি করছে? বড় ভাইকে বলো। বড় ভাই তাকে শাস্তি দেবে। বাবা মা ভাইয়েরা, এটা কি? আমার লু পরিবারের সাথে বাগদান ভাঙার ব্যাপার? তুমি এটাও জেনে গেছো? প্রিয় মেয়ে, তুমি নিশ্চিন্ত থাকো। লু জিংজিজাও ওই ছেলেটার চোখে আলো নেই। এখন থেকে আমাদের সেন পরিবার আর লু পরিবার হবে চিরশত্রু। বাবা তোমার এই অপমানের প্রতিশোধ নেবে। দরকার নেই, আমি সত্যিই ঠিক আছি। বাগদান ভাঙা হয়েছে, এতে আর এমন কি হয়েছে? যাই হোক, আমি লু পরিবারের সাথে তেমন পরিচিত নই। ঠিক বলেছ। এভাবে করো, তোমার বড় ভাই তোমাকে একটি কোম্পানি পরিচালনা করতে দেবে।
যাতে তুমি এই অপ্রীতিকর বিষয় নিয়ে চিন্তা না করো। হ্যাঁ, লাভ হলে বোনের, ক্ষতি হলে বড় ভাইজের। ও ভালো। এসো বোন। জুজেলারি কোম্পানি হবে, বড় ভাই বিশেষভাবে তোমার জন্য বেছে নিয়েছে। মেয়েরা সবাই এটা পছন্দ করে না। ফেঙ্গুজা গ্রুপের মনে হয় শুধু জুজেলারি শিল্পী বাকি আছে জয় করতে। চেষ্টা করে দেখাই যাক। ঠিক আছে, কালই আমি অফিসে যাব। ভালো, হা হা হা। আমি আসল সন্তান নই বলেই এমন হলো। আমি তোমাকে ভালো থাকতে দেব না। শীঘ্রই শাসা বর্মিস আসবেন। ভালোভাবে নিজেকে দেখাও। তুমি কে? দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করেছো? না করেই ভিতরে ঢুকেছো? যাও যাও, সরে যাও। আমাদের বড় মিসকে বাধা দিও না। আজ কোম্পানি নিতে এসেছি। তুমি লাইক, তাই না? আমি কোম্পানি নিতে এসেছি। তুমি কোম্পানি নেবে? তুমি জানো ওটা কার কোম্পানি? এটা বস আইনো, তার বোনের জন্য তৈরি করা হয়েছে। তুমি আবার কে? তোমার কুকুরের চোখ ভালো করে খুলে দেখো। আমি বস সেনের বোন। আমি এদি আমার চোখের মনি তুলেও ফেলি। বস সেনের শুধু একজন বোন আছে। সেটা হল স্যাসা বর্মিস। তুমি ক্ষণই নও। হ্যাঁ, আমাদের বড় মিস একজন অতুলনীয় সুন্দরী। তুমি তো কখনোই এমন হতে পারো না। আমি ভাবছিলাম কোম্পানি আজ এত দুর্বল কেন। দেখছি তোমরা এই আবর্জনাগুলোই দায়ী। ওহ, তুমি আমাদের বিদ্রুপ করছো, তাই না? বিদ্রুপ? আমি কোম্পানি নেওয়ার পর প্রথমেই তোমাকে বের করে দেব। ভালো কুকুর রাস্তা আটকে না, সরে যাও। সাহস দেখছি। তুমি আমাদের কিউট বলতে পারো? ওকে দেখো। কথা বলতে শেখো। আমার সাথে এভাবে কথা বলার সাহস তোমার মতো প্রথম কেউ দেখালো। তুমি অপেক্ষা করো, তাকে দ্রুত এখান থেকে বের করে দাও। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? দ্রুত। অবুঝ কিউটরা, দেখি কে সাহস করে। হ্যালো, আমি এখানে দুটো অন্ধ জিনিসের দেখা পেয়েছি। দ্রুত এখানে আসো। তোমাকে 1 মিনিট সময় দিলাম। ফোন করে লোক ডাকছে। হুম, দেখি সে কতটা ভান করতে পারে। শোন, আমি তোমাকে বলছি, এখনো যাওয়ার সময় আছে। অল্প পরেই তুমি যেতেও পারবে না। এটা চুচু ম্যানেজার? খু খু। সে তো বস আর সিনিয়র সেক্রেটারি। সে এখানে কিভাবে আসতে পারে? বড় মিস, আপনি এসেছেন। দুঃখিত, আমি দেরি করে ফেলেছি। বর্মিস? এটা তো ঠিক না। স্যাসাই তো বর্মিস। সেও আজ আসবে বলেছিল। চুচু ম্যানেজার, ইনিই কি? ইনিই বড় মিস, আর তোমরা তাকে এখানে আটকে রেখেছো। মরতে চাও? সে বর্মিস? এটা সম্ভব না। তোমার মানে আমি মিথ্যা বলছি? না 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 না। কিউট বর্মিস এসেছেন। তুমি অন্ধ হয়ে গেছো? ওহ বর্মিস, আমার চোখে ধুলো পড়েছিল। হিহি, আমাকে একবার ক্ষমা করে দিন। ক্ষমা? কোম্পানি আজ এই অবস্থায় পড়েছে। তোমার অপরিহার্য দায়িত্ব আছে। আমি কিভাবে তোমাকে ক্ষমা করতে পারি? ওহ, ইহা সাকারি, তুমি এসেছো? এটা কি হয়েছে? ওহ ঠিক আছে ঠিক আছে। বর্মিস বলেছেন এই কয়েকদিন তিনি আসতে পারবেন না। তোমাদের এখানে অভ্যর্থনা জানানোর দরকার নেই, জেকরার করে যাও। ওহ, তুমি বলছো বর্মিস আজ আসছেন না? তাহলে সে কে? ভালো, তুমি এই ছোট নোংরা মেয়ে। আমি বলেছিলাম সে বর্মিসের ভান করছে। সাহস তো বেশ। তুমি তার সাথে যোগসাজ করেছো কি উদ্দেশ্যে? বিশ্বাস করুন আমি বলবো। তোমাকে। তোমরা বর্মিসের ভান করার সাহস করেছ। সাহস তো বেশ বার। ভান তোমরা পরিষ্কার করো। কে আসল বড় মিস? স্বাভাবিকভাবেই স্যাসা বর্মিস। তোমরা দুজন মিলে ষড়যন্ত্র করেছো। বর্মিস সে যে কোম্পানিতে ঢুকেছো, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বর্মিস যখন সময় পাবেন তোমাদের ঠিকভাবে শাস্তি দেবেন। তোমরা মরতে চাও? হতাশ হয়ে পড়েছো, এখন দেয়ালে লাফ দিতে শুরু করেছো। আসো দেখি আমাদের কিভাবে মরতে হবে। হা 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 হা। তুমি আমার জন্য অপেক্ষা করো। হা হা হা। এটা শুধু একটু ছোট সুদ মাত্র। আমাকে বিরক্ত করলে ভবিষ্যতে তোমাদের কষ্ট পেতে হবে। দাদা, তুমি কিভাবে এলে? তুমি প্রথম দিন কোম্পানিতে এসেছো, স্বাভাবিকভাবেই চিন্তা করছিলাম কেউ তোমাকে হয়রানি করছে কিনা। ভাবিনি। আমার বোন কাটাওয়ালা গোলাপ। আমার চিন্তা করারই দরকার নেই।
আমাকে হয়রানি করতে চাইলে তাদের এখনো অনেক দেরি। চলো তোমাকে একটু দেখিয়ে আনি। পৌঁছেছি এসব বোন, এটা কোম্পানির তথ্য। আমি ইতিমধ্যে কাউকে দিয়ে তোমার জন্য গুছিয়ে নিতে বলেছি। কি করতে চাও আজ রাতেই করো। ঠিক আছে দাদা, এই ছোট বিষয়টা আমি নিজেই সামলাতে পারবো। তোমাকে চিন্তা করতে হবে না। অত তাড়াতাড়ি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আর আমি অত চিন্তা করলাম। তোমার পাশে দাঁড়াতে এসেছি, তুমি এই অকৃতজ্ঞ। ঠিক আছে দাদা, আমাকে এখন কোম্পানি সংস্কার করতে হবে। তোমার খেয়াল আমি পেয়েছি। ঠিক আছে, আমি যাই। অফিস থেকে বেরিয়ে তোমাকে নিয়ে যাব। সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের জানাও, কনফারেন্স রুমে মিটিং। আমি ভাবছিলাম কে দেখা গেল তুমি এই নল। সবাই চুপ করো, এটা কোম্পানির নতুন জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার? কে বলেছে? তোমাদের মধ্যে কে এই জেনারেল ম্যানেজারকে স্বীকার করে? স্বাভাবিকভাবেই না। হা হা হা, জানি না কোথা থেকে এসেছে। আমি কুকুর বিড়াল, এখনো বলছি আমি একজন কর্মী। এটি সম্পূর্ণরূপে দিনে সব। তোমরা কি আমাকে সন্দেহ করছো? তোমাদের কুকুরের চোখ খুলে ভালো করে দেখ। এখন কি ঠিক আছে? কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে 50 বছর হয়েছে। সবচেয়ে উজ্জ্বল সময় ছিল 5 বছর আগে, আজকের বিক্রয়। কেউ কি আমাকে কারণ ব্যাখ্যা করতে পারে? ম্যানেজার, এখন গয়নার শীতকাল। এই সেমিস্টার পরে বিক্রয় ভালো হবে না। অত আতঙ্কিত হওয়ার দরকার নেই, এটি প্রতি বছরই হয়। কয়েক বছর পর ব্যবসা ভালো হলে বিক্রয় স্বাভাবিকভাবেই বাড়বে। ম্যানেজার, যদি আপনি না বুঝেন তাহলে বোকা বানাবেন না। এটাই কি তোমাদের যুক্তি? আপনি বিক্রয় বিভাগের ম্যানেজার হিসাবে। আপনি কি বিক্রয় রিপোর্টটি সাবধানে পর্যবেক্ষণ করেছেন? এবং আপনি কাঁচামাল বিভাগের প্রধান হিসাবে আপনি কি লক্ষ্য করেছেন? সেই ভালো কাঁচামালগুলো কোথায় গেল? এবং তুমি মাই গায়, যেহেতু তাই, তোমার কি কোনো ভালো উপায় আছে? এটা স্বাভাবিক। সবাই ভালো করে দেখ। এখন থেকে কোম্পানি এই পণ্যগুলোকে ফোকাস করবে। সম্পূর্ণ গতি দিয়ে তৈরি করুন নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে মনে রাখবেন আমি চাই। পুরো কোম্পানি একসাথে কাজ করবে, এই নতুন পণ্যগুলো দ্রুত তৈরি করবে। এটাই কোম্পানির একমাত্র সুযোগ। 2 দিনে 10টি গয়না তৈরি করা কিভাবে সম্ভব? এবং দেখুন, সবকিছুই জটিল প্রক্রিয়ার। দুর্লভ কাঁচামালের জিনিস, এটি সম্পূর্ণরূপে অসম্ভব। এটাই কোম্পানির উত্থানের একমাত্র সুযোগ। কোম্পানিকে গয়না শিল্পের সিংহাসনে ফিরিয়ে আনতে হলে আপনাকে আমার কথা শুনতে হবে। ম্যানেজার, আমি কি ঠিক শুনেছি? আপনার এই দৃষ্টি নকশা দিয়ে আমাদের কোম্পানি আবার শীর্ষে ফিরে যাবে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, বৃথা চেষ্টা করবেন না। আমাদের কোম্পানি যদিও উপরে থেকে কম, তবে অন্তত নিচের চেয়ে বেশি। আপনার এই বিশৃঙ্খলা আচরণে সম্ভবত কোম্পানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তখন আমি ভয় পাচ্ছি আপনি এই দায়িত্ব নিতে পারবেন না। আমি বলেছি 3 দিন পর কোম্পানির উত্থানের একমাত্র সুযোগ। যদি আমি কোম্পানিকে শীর্ষে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেব, অন্যথায় তোমরা এই অকর্মণ্যরা সবাই তোমাদের জিনিসপত্র গুটিয়ে চলে যাও। ঠিক আছে, যেহেতু ম্যানেজারের এই আত্মবিশ্বাস আছে, তাহলে আমরা অপেক্ষা করব। যদি আপনার এই নকশাগুলো সত্যি কোম্পানিকে পুনরুজ্জীবিত করে শীর্ষে ফিরিয়ে আনে, তাহলে আমি হাই। শুধু জিনিসপত্র গুটিয়ে যাওয়া নেই, আমি এখনই আপনাকে প্রণাম করব। ঠিক আছে, কথা দিচ্ছি। কোম্পানিতে কিছু কাজ বিলম্বিত হয়েছে, বোন, আমি এখনই আসছি। ভালো দাদা। গাড়িতে উঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। মেইগুই, তোমার কি হয়েছে? আমি তোমাকে মেসেজ করেছি, তুমি উত্তরও দাওনি। মিস্টার লু, আমরা শুধু সাধারণ বন্ধু, আমার কোনো দায়িত্ব নেই। মেইগুই, গাড়িতে উঠো। কেউ আমাকে নিতে এসেছে, আমি আগেই যাচ্ছি। বাস, আমাকে খোঁজখবর নিতে হবে।
কি খোঁজাখুঁজি করবে? সে নিজেই তো বলেছে সাধারণ বন্ধু। আমি কি করেছি? মেয়েরা এত তাড়াতাড়ি মেজাজ বদলায় কেন? আরে বোন, তুমি আর লু জিংজি যাও। আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় সেই লু জিংজি যাও। তোমার মতো মেয়ের যোগ্যও না। হেই, দেখো, ডেটা বেরিয়ে এসেছে। টপ লেভেল জুয়েলারি রাজার প্রত্যাবর্তন এখন পর্যন্ত। ডিজাইনার জুয়েলারি। ইতিমধ্যে কয়েক বিলিয়নের অর্ডার হয়েছে, আরও কয়েক বিলিয়ন নেটিজেন। পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। জুইউ, তুমি হেরে গেছো। তুমি বেশি দূর এগিয়েছো না মেগুই। তোমার কি অধিকার আছে আমাকে ব্লার? জুইউ, তুমি কখনো ভেবেছ আজ যদি আমি হেরে যেতাম তুমি নিশ্চয় আরো খারাপ করতে? ঝু ম্যানেজার, নতজানু হও, সাফল্য উৎসবের সময় নষ্ট করো না, না হলে তুমি সাফল্য উৎসবেই নতজানু হতে পারো। আজ আমি নজ্জানু হব না। তুমি আমার কি করতে পারো? তুমি বেয়াদবি করতে সাহস করছো? ঝুইউ, আমরা সবাই বড় মানুষ। এখন মুখের মর্যাদাও রাখছো না, তাই না? কে প্রমাণ করতে পারে আমি বেয়াদবি করেছি? তুমি নাকি তুমি? যেহেতু কেউ প্রমাণ করতে পারছে না, তাহলে আমি ফিরে গিয়ে সাহায্য করি। সাফল্য উৎসবের প্রস্তুতি নিতে। আহা ঝু অ্যাসিস্ট্যান্ট, আমি শুধু তোমাকে নতজানু হতে বলেছি। তোমার এত দূর যাওয়ার দরকার ছিল না। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, আমার পা যেন নড়ছে না। বড় মিস, ঝুইউ এবার একেবারে মুখ হারিয়েছে। ভবিষ্যতে সম্ভবত কোম্পানিতে মুখ দেখাতে পারবে না। সে তো শুধু একজন তুচ্ছ ব্যক্তি। সমস্ত বিক্রয় রেকর্ড, এটা শুধু একটি শুরু মাত্র। এরপর কোম্পানি শুধু আরো ভালো হবে। বড় মিস, তুমি সত্যিই খুব দক্ষ। মেইগুই, তোমার মানে কি? আমার কি হয়েছে? আমার সাথে ভান করো না। আমি ভাবিনি তোমার মন এতই নিষ্ঠুর হতে পারে। ঝুইউ এর পা ভেঙে দিয়েছ। ঝুইউ এর পা ভেঙে গেছে। সত্যিই একজন অক্ষম। তার পা ভাঙলেই আমি মারিনি। তুমি এখনো স্বীকার করছো না? ঝুইউ এখনো হাসপাতালে। সে হাসপাতালে আছে মানেই আমি মারেছি। কি তুমি কি বাবা মাকে এই ব্যাপারটা জানাতে চাও? যাতে তারা ভাবে আমার মন খুবই খারাপ, তাই না? বোন, তুমি আমাকে কেমন মানুষ ভাবছো? তুমি বাবা মার নিজের মেয়ে হলেই বা কি হবে? তারা আমাকে 20 বছরের বেশি লালন পালন করেছেন। এই সম্পর্কের তুলনা তোমার সাথে হয় না। তুমি কি করতে চাও? বোন, তুমি জানো ঝুইউ আমার মানুষ। তুমি আমাকে পছন্দ করো না বলে তাই রাগ ঝাড়ছো। ঝুইউ এর উপর, তাই না? বোন, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। তুমি আমাকে যেভাবে ইচ্ছা মারতে গাল দিতে পারো, কিন্তু অন্যদের উপর রাগ করো না। ঝুইউ একটু বেশি কথা বলে। বুথাইজলি ডুইন্ড উইলিল ফর কিটিহিম। বোন, সোজাসাপটা কথা বলা আর অশালীন কথা বলা এক জিনিস নয়। আর যাই হোক, ঝুইউ আবার কে, যে তোমাকে বিশেষভাবে আমার কাছে আসতে বাধ্য করলো? বলো, তুমি আসলে কি করতে চাও? একদিন আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। বোন, আমাকে মারো না। বোন, তোমরা এটা কি করোয়? আমি দাদা, বোনকে দোষ দিও না। আমি খুব উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি বললাম বোন ঝুইউ এর পা ভেঙে দিয়েছে। তখন সে, তুমি আগে মাটি থেকে উঠে এস। এটা কি রকম দেখাচ্ছে? দাদা, তুমি শাসাকে একটু তুলে দেবে না? নিজে উঠ। কত বড় মানুষ হয়ে গেও। হুম। দাদা, আমি জানি বোন এখনই ফিরেছে। আমিও বোনের সাথে ভালো আচরণ করার চেষ্টা করছি, কিন্তু তোমরা তাকে এত বেশি প্রশ্রয় দিতে পার না। ঝুইউ শেষ পর্যন্ত আমার মানুষ। আমি শুধু একবার জিজ্ঞেস করেছি। বোন আমাকে মারলো। তুমি মানুষ মারেছ? আমি? বোন, তোমার কোনো আঘাত লাগেনি তো? কি দিয়ে মেরেছ? হাত ব্যথা করছে? শাসা, বাবা মা আগে বলেনি? বোন বাইরে কষ্ট পেয়েছে, আমাদের তাকে ছাড় দিতে হবে। তার সাথে একটু ভালো আচরণ করতে হবে। তুমি এখনো আগের মতই অবুঝ হয়ে আয়। আমি বুঝেছি। দিদিকে আর দোষ দিও না। আমার আর ব্যথা নেই। শাসা, অভিনয় বন্ধ করো।
তুমি আমাকে খুব হতাশ করেও। ওই জিনিসটা আমি অনেক আগেই আবিষ্কার করেছি। কিন্তু আমাদের 20 বছরের সম্পর্কের কথা ভেবে। আমরা বলতে চাইনি। কিন্তু তুমি মেইগুইকে ফাঁসানোর চেষ্টা করেছ। এটা আমরা মেনে নিতে পারি না। হেন গ্রুপের কয়েকটি কোম্পানি তোমার কারণেই দেউলিয়া হয়ে গেছে। আমাদের সেন পরিবার স্ত্রী। এই টাকার অভাব নেই, কিন্তু প্রতারণা মেনে নিতে পারে না। ওই টাকা তুমি বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করেছ, তাই না? সেন শাসা এখানেই সে। আগামীতে তুমি জানো কি করতে হবে। ঠিক আছে। আমার প্রিয় মেয়ে কোম্পানিকে অসফল করেছ। দারুণ, বাবার মতোই প্রতিভা দেখাচ্ছ। এটা আমাদের সেন পরিবারের অর্ধেক শেয়ার। আমি আর তোমার 3 ভাই আলোচনা করেছি। তোমাকে আগেই উত্তরাধিকার দিতে চাই। না না না, ওহো বোন, এটা তোমার প্রাপ্য। তুমি আমাদের পরিবারের রাজকন্যা। এটা নিতেই হবে, আমাদের বোন। 1 মাসে যে টাকা আয় করেছ, বড় ভাইয়ের 1 বছরের আয় থেকে বেশি। বোন নাও, আমাদের শেয়ার নাও। সেন পরিবারকে আরও এগিয়ে নাও। হ্যাঁ ঠিক, ভবিষ্যতে বোনই আমাকে পালন করবে। ছির। ওহো শাসা, এই মেয়েটি আমাকে খুব হতাশ করেছে। আমরা তাকে 20 বছর লালন পালন করেছি। ভাবিনি আমরা তাকে অমনভাবে গড়ে তুলব। প্রিয়, আমি আর বাবা আলোচনা করেছি। শাসাকে বাইরে থাকতে দেব। এখন থেকে তুমিই একমাত্র মেয়ে। চিয়ার্স। আসো, চিয়ার্স প্রিয়। চিয়ার্স। বৃদ্ধ ইয়ে, হ্যাঁ? তুমি এখানে আমার জন্মদিন পালন করতে এসেছো? হ্যাঁ, এখানে শুধু বড় লোকেরা আসে। আমাদের এখন এখানকার খরচ সামর্থ্য নেই। ফিরে যাই। সহজভাবে পালন করলেই হয়। ওহ, কি জন্মদিন! শুধু জন্মদিনের কথা ভাব। শোন, এখানে আমি অনেক টাকা খরচ করে তথ্য পেয়েছি। ভুল হবে না। এটাই আমাদের পরিবারের শেষ সুযোগ। বুঝতে পারো? শুধু এখানে এসে বড়লোকদের সাহায্য পেতে হবে। তখন আমরা অবশ্যই সফল হব। তোমার ছোট্ট জন্মদিনের কথা তো দূরের কথা, আমি তোমাকে 100টা আংটি কিনে দিতে পারি। ওখানেই যেন আছে। চলো চলো। ওহ, এটা এখানে যেন। কি করছো? তুমি কে? ওখানে লুকোচুরি করছো কেন? এখানে যদি কিছু হয়, তোমাদের 10 টাকা আনতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওহ, ওরকম। ওহ, আমাদের পরিবারের খুব ভালো প্রকল্প আছে। ভিতরের বরকর্তার সাথে ব্যবসায়িক বিষয়ে আলোচনা করতে চাই। দেখো, একটু সুযোগ দিতে পারো? চলে যাও। দেখো লাও, ছোট্ট একজন ওয়েটারও। আমাদের সাথে এমন কথা বলতে সাহস করছে। থামো, আর বলো না। মেইগুই, তুমি এখানে কেন? তুমি সব জায়গায় কেন? তোমার কি যোগ্যতা যে এখানে উপস্থিত হতে পারো? আমার কি যোগ্যতা? তোমরা এখনো আমার পরিচয় জানো না? ছি, তুই একটা নিচু মেয়ে, তোর আবার কি পরিচয়? তুই ভুলে যাসনি কে তোকে বড় করেছে, তোর কতটুকু মূল্য। আমি জানি না। আমার সামনে ভান করছিস। তোর এখনো আমাদের পরিবারের দরজায় ঢোকার অধিকার নেই। ঠিক তাই। ওহ হ্যাঁ, টাকা নেই তো? তাই এ ধরনের জায়গায় কাজ করতে এসেছিস? আবার কোন বুড়ো মানুষের সাথে শুয়েছিস নাকি? তুই ভাবছিস সব পার্টিতে যেতে পারবি? খুব অনেক করছো। তুমি হুম, খুব অন্যায় করছো। মেইগুই। আগে যখন আমরা তোমার বাবা মা ছিলাম, তখনও তুমি আমাদের সাথে এমন আচরণ করতে সাহস করনি। তুই ভাবছিস আমাদের ছেড়ে চলে গেলে। তুই এখনো ফিনিক্স পাখি। কি ফিনিক্স পাখি? ওটা একটা বন্য মুরগি। সেই বছর যদি আমরা পরিবার তোমাকে না রক্ষা করতাম। তুই সম্পূর্ণ একটা বন্য মুরগি হতে। কারো সাহস আমার মেয়েকে কষ্ট দিতে? প্রিয়, কিছু হয়নি। মা এখানে আছি। মিস্টার সেন, আপনি এখানে কেন? আমরা অবশ্যই আমার বোনকে রক্ষা করছি। জিজাংবো, মেইগুই একসময় তোমার মেয়েও ছিল। তোমার বিবেক কি কুকুরকে খাওয়ানো হয়েছে?
কুকুর কুকুরও তার হৃদয় খাবে না। অমন মানুষ পিতামাতা হওয়ার যোগ্য নেয়। ওহ না না প্রিয়ে, ওই মিস্টার সেন এখানে আছেন। তাহলে তারা দুজন। সে কি সেন স্যারের বাবা? সেন ইয়াও ইউয়ান স্যার। তুমি তো বুদ্ধিমান হয়ে গেছ মেই গুইয়ের বাবা। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সেন ইয়াও ইউয়ান। আহ হু না না প্রিয়, আমরা যখন মেই গুইয়ের বাড়ি খুঁজে পেয়েছিলাম তখন তো আমাদের বাবা মায়ের আমাদের কয়েকজন সন্তান আছে, তারা তাড়াতাড়ি অবসর নিতে চান। দুজনের পৃথিবী উপভোগ করতে, আর আমাদের 3 ভাই। স্ত্রী বিয়ে করিনি ইয়ে স্যার কি ওই রকমই খুঁজে পেয়েছেন। হা 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 মেই গুই, মা ভুল করেছে। তুমি মাকে ক্ষমা করে দাও। বেশ, আমি আর দেখতে চাই না। তোমাদের এখানে ভান করা আগেও তোমরাই বলেছিলে। আমি ইয়ে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছি এইমাত্র। ইয়ে পরিবারের দরজায় ঢোকার আমার কোনো যোগ্যতা নেই। তোমরা দুজন মেই গুইকে বর করেছ এইটুকু দেখে। এবার তোমাদের ছেড়ে দিলাম, যদি আর কখনো অমন হয়। আমাদের সেন পরিবার কখনোই তোমাদের সহজে ছাড়বে না। আগে আমরা লোক দিয়ে তোমাদের কোটি কোটি টাকা নগদ দিয়েছিলাম, নানা রকম দোকানপাট, আর আমাদের সেন গ্রুপ তোমাদের শত শত কোটি টাকার প্রকল্প দিয়েছিলাম। তোমরা আমার মেয়ে মেই গুইয়ের সাথে এমন আচরণ করেছ। আজ থেকে তোমাদের আমাদের আদরের থেকে এতটুকু প্রকল্প নেওয়ার আশা ছেড়ে দাও, চলো। না না, সেই সেন স্যার একটু দাঁড়ান। কিভাবে অমন হলো প্রিয়া? মহামান্যকে অপমান করেছি। স্বামী সব সে। খারাপ লাগো না। আগামীতে বাবা মা আর দাদারা সবাই তোমাকে ভালোবাসবে, তোমাকে একটুও কষ্ট দিতে দেবে না। ভালো মেয়ে, এসো। উপেক্ষিত হলো, আর উপায় নেই। তোমার সেই মৃতদেহের মতো চেহারা দেখো। তোমাকে পাত্তা দিল না। তাহলে আপনি বৃদ্ধের কি কোনো উপায় আছে? গ্র্যান্ডার বা দুহাত সরংবাদিত ইহাত সরং রেফ। সেরে যাও তুমি। তাড়াতাড়ি গাওচুয়ানকে ফোন করতে বল। সেই মৃচিকা মেয়েটাকে আমার কাছে ডেকে আন, আমি অসহায় বোধ করছি। ডোন্ট ট্র্যারিস্টেন মে গ্র্যার কম্পা। তাড়াতাড়ি মেই গুইকে ডেকে আন, নাহলে তোমাকে আফ্রিকা পাঠিয়ে দেব। স্ত্রী বুদ্ধি খুলল না। লু দাদু, দেখে মনে হচ্ছে আপনার শরীরে তেমন কোনো সমস্যা নেই। আপনার ঠিক কোথায় অসুবিধা হচ্ছে? আমার বুকে ব্যথা হচ্ছে, চাপ লাগছে। তুমি দ্রুত দেখো। দেখো আসলে কি হয়েছে। মেয়ে, আমার খুব অসুবিধা হচ্ছে। আমার মনে হয় কখনোই হয়তো তোমার দাদির সাথে দেখা করতে পারব না। তোমাকে আজ রাতে অবশ্যই থাকতে হবে আমার অবস্থা পর্যবেক্ষণ করতে। লু দাদু, আপনি কি বলছেন? আপনি অবশ্যই দীর্ঘজীবী হবেন, কিন্তু আমি যদি আজ রাতে এখানে থেকে পর্যবেক্ষণ করি, আমার বাবা মা নিশ্চয়ই আমার জন্য চিন্তিত হবেন। লু দাদু, আপনি শুয়ে পড়ে বিশ্রাম নিন। ঠিক আছে ঠিক আছে। আজ আমি এখানে থেকে আরেক রাত আপনার পর্যবেক্ষণ করব। তুমি আজ রাতে এখানেই থাকবে, দাদুর ঘরের কাছাকাছি। পাশেই আমার পড়ার ঘর। হ্যাঁ। সামার লাউ ডো। মেইগুই, তুমি কি আমাকে বলতে পারো আমি কি ভুল করেছি? আমি পারি। সম্ভবত বিদ্যুৎ চলে গেছে, আমি একবার দেখে আসি। না, তুমি যেও না, আমি অন্ধকারে ভয় পাই।
ভয় পেও না, আমি এখানে আছি, আমি গাওচুয়ানকে সমাধান করতে দিচ্ছি। গাওচুয়ান, বিদ্যুৎ চলে গেছে। তুমি আগে বিশ্রাম নাও, আমি দেখি কি হয়েছে। কি হয়েছে? ওহ বেশ, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে শর্ট সার্কিট হয়েছে। আমাদের বাংলোয় সব দরজার তালা শর্ট সার্কিট হয়ে গেছে। আপনারা দুজনে একটু ধৈর্য ধরুন। আমিও যেতে পারছি না। নইজার মাইক, চিন্তা করবেন না। এখানে 2টি ঘর আছে। আমি তোমার সাথে কিছু করব না। Anyway, I'm going to rest. Summer Lau Capilis. লুজিন জিয়াও। দেখো না। আহ, মেইগুই, কি হয়েছে? আমি ঘুমাতে যাচ্ছি, শুভরাত্রি। আমি তোমার সাথে ভালো করে কথা বলতে চাই। উইক, শুনেছি তোমার একজন বাগদত্তা আছে। আমি তার সাথে ইতিমধ্যে বাগদান ভেঙেছি। কারণ আমি এমন একজনকে বিয়ে করতে চাই না যাকে আমি ভালোবাসি না। সে কে? আর কে হবে? সেন পরিবারের সেই কন্যা, সেন শাসা। তিনি জানতেন না যে আমি সেন পরিবারে ফিরে এসেছি। আমি তাকে ভুল বুঝেছিলাম। ঠিক আছে, আমি ঘুমাতে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি বিশ্রাম নাও। শুভরাত্রি মেইগুই। সে ঈর্ষা করছে। ঋষা, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। আমার কথা শোনো মেইগুই। তোমার সাথে বলার জন্য আমার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। তোমার কি গুরুত্বপূর্ণ বিষয় আছে? আগে আমাকে ছেড়ে দাও, তারপর বলো। আমি তোমাকে ছাড়তে পারি না। আমি তোমাকে ছেড়ে দিলে বলার সাহস পাব না। তুমি মেইগুই, আমি তোমাকে পছন্দ করি। আমার সাথে থাকবে কি? লু জিংশিয়াও। তুমি জানো তুমি কি বলছো? আমি জানি। আমি নিশ্চিত যে আমি তোমাকে পছন্দ করি। মেইগুই, তিনি ব্যক্তিগতভাবে তোমাদের বিয়ে ভেঙে দিয়েছেন। তাকে এত সহজে সফল হতে দেওয়া যাবে না। লু সাহেব কোন ধরনের পছন্দের কথা বলছেন? আমি শপথ করছি, সেন শাসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু তোমাকেই পছন্দ করি। তাহলে তুমি নশা করেছ, তাই না? এটা প্রমাণ করে যে তুমিও আমাকে পছন্দ করো, তাই না? মেইগুই, আমি তোমাকে মেরে ফেলব।
কিছু সমস্যা? আহা মেইগুই কেন ফোন ধরছ না? বাবা মায়ের ফোন? বাবা মায়ের উপর এখনো রাগ করছো কি? বাবা মা তোমাকে খুব মিস করছে। আমাদের একবার দেখা করতে আসবে কি? তোমরা নিজেরাই এই কথা বলার সময় বমি বমি লাগে না? তোমাদের লালন পালনের ঋণ আমি আগেই শোধ করে দিয়েছি। তোমাদের এক রাতে ধনী বানিয়ে দিয়েছি, ইয়ে পরিবারের মালিকানা দিয়েছি। এটাই আমার সবচেয়ে বড় প্রতিদান। আমাদের বাবা মেয়ের সম্পর্ক শেষ হয়ে গেছে। আহা এই অকৃতজ্ঞ মেয়ে, এতটা দক্ষ হলে আগে কেন বলনি? প্রিয়, এখন কি করব? মেয়ে গুই না থাকলে আমরা কি আবার কষ্টের জীবন কাটাবো? আর কি করা যেতে পারে? বাবা মা, এখন কি করব? আমি এই বাড়িতে নতুন এসেছি। আমার কষ্টের দিন কাটাতে লজ্জা করছে না? কি করব? আমার ভাগ্য খারাপ। আমি কি করব? তুমি চুপ করো। এটা তোমারই কারণ, আগে ফিরে আসতে না পারে ফিরে আসতে। বাবা, তুমি কি করছো? তুমি আমাকে ছেড়ে দাও। সে ঠিকই আছে, ঠিক আছে ভাইরা, চলো। তোমরা কারা? অবশ্যই তোমাকে ধরার জন্য এসেছি। এসো না, এসো না। চেক করো, সে ঠিকই আছে, নিশ্চয়ই অসাধারণ। ভাইদের জন্য সৌভাগ্য। সে ঠিকই আছে, তোমাদের প্রক্রিয়া রেকর্ড করো। ভালো কাজ করেছো। মেইগুই, তুমি কেমন অনুভব করছো? কোনো আঘাত পেয়েছো? চিন্তা করো না, আমি এসেছি। তুমি এসেছো? নিশ্চিন্ত হও, আমি তোমাকে বাঁচাতে এসেছি। খুব খারাপ লাগছে, আমাকে সাহায্য করো। লু জিম জিয়াও। তুমি জানো আমি কে? তুমি রাজি আছো? যদি ইন ইয়াং সামঞ্জস্য না হয়, সম্ভবত খুব কষ্টকর হবে। আমি রাজি। তুমি কি করছো? সব খেয়ে শেষ করেছো, দায়িত্ব নিতে চাইছো না? এটা কি তোমার দায়িত্ব নেওয়া উচিত নয়? তুমি একজন পুরুষ, কেন আমাকে তোমার দায়িত্ব নিতে হবে? ঠিক আছে, তাহলে আমি তোমার দায়িত্ব নিচ্ছি। তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই কেমন? বিয়ের প্রস্তাব? ঠিক আছে, তুমি নিশ্চিত যেতে চাও? তোমার বাড়িতে কোনো বন্য প্রাণী নেই, আমি কেন যেতে পারবো না? ঠিক আছে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু
আমার বাবা মা রাজি হবেন কিনা সেটা তোমার উপর নির্ভর করবে। আমি এত ধনী জামাই, তোমার বাবা মা কেন রাজি হবেন না? তোমাদের সাহস খুব বড়। জানো আমি সেন পরিবারের কন্যা। আমি অবশ্যই জানি, আমাদের বস বলেছে। সেন পরিবারের মুখ না দেখালে তুমি 10,000 বার মরলেও যথেষ্ট নেই। সেন শাসা, সেন পরিবারের বড় মেয়ে। তাহলে তুমি নিশ্চয়ই মেইগুইর। তুমি নিশ্চয়ই ইয়ে পরিবারের সেইজন। হ্যাঁ, আমি। মেইগুই সত্যিই ঘৃণ্য। বরং আমরা সহযোগিতা করি। ঠিক আছে, সহযোগিতা করি। আমার প্রিয় মেয়ে, তুমি এই অবস্থায় কি করছো? বাবা মা ভাইয়েরা সবাইকে পরিচয় করিয়ে দিই। এটা আমার বয়ফ্রেন্ড লুজিং জিয়াও। সবাইকে দ্রুত নমস্কার করো। তুমি আগে আমাদেরকে বলনি কেন? তুমি তো সেন পরিবারের ছেলে। প্রিয়, তুমিও তো আমাকে জিজ্ঞাসা করনি। আমি চাচা চাচি, 3 ভাইজা। আমি আজ এখানে এসেছি সবাইকে একটা কথা বলার জন্য। আমি মেইগুইকে খুব পছন্দ করি। আমি মেইগুইকে বিয়ে করতে চাই। তাকে আমার স্ত্রী করে নিতে চাই। এটা কি বকবক করো? আমরা 3 জন এখনো সম্মতি দেইনি, আর তুমি আমার বোনকে বিয়ে করতে চাও? স্বপ্ন দেখয়। হ্যাঁ, একদম স্বপ্ন দেখয়। আরে তুমি কি, তুমি না আমার বোনের সাথে বিয়ে বাতিল করেছিলে? হ্যাঁ, বাতিল করাটা ঠিকই করেছো। কাছে যাও।